আমিনা দুলাল নাচে হালিমার কোলে, যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে। আমিনা দুলাল নাচে হালিমার কোলে। বিশ্বনবী বুঝিয়েছেন, মা এটি আমার হক, এটি আমার বোনের হক। আমি বোনের হককে প্রতিষ্ঠার জন্য, ভাইয়ের হককে প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, তাদের হক বিনষ্টের জন্য পাঠান নাই। আজকে ভাই হয়ে বোনের হক মেরে কেমন ভাই আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, মায়ের কোলে ইনসাফ প্রতিষ্ঠা করলেন। আজকের সমাজে মেয়েদেরকে কম খাওয়ানো হয়, মেয়েদেরকে কম দেখা হয়, এটার গোড়া ভেঙে দিয়েছেন বিশ্বনবী হালিমার কোলে গিয়ে। সুবহানাল্লাহ। মা হালিমা বলছেন, মা হালিমা একটি ধনীর দুলাল নেবেন, স্বাস্থ্যবান বাচ্চা নেবেন, যাতে করে কিছু পয়সা ইনকাম হয়। কিন্তু মা হালিমা বলছেন, আমার যেই বাহনটা ছিল গাদা, এত দুর্বল, আমার বাহনটা ছিল গাদা, আমি যতক্ষণে রওনা হলাম ততক্ষণে আমার এলাকার লোকেরা গিয়ে সব ধনীর বাচ্চাদেরকে কিনে নিয়েছে। আমি গিয়ে ঢুকলাম 6 ঘন্টা পর, কয় ঘন্টা? 6 ঘন্টা পর গিয়ে ঢুকলাম, গিয়ে দেখি সব ধনীর দুলালগুলি শেষ। কিন্তু কে যেন আড়াল থেকে ডেকে বলছে, হালিমা মন খারাপ করো না, ওই যে আমেনার জীর্ণ কুটিরে আব্দুল্লাহর এতিম সন্তান পড়ে আছে, একটু দেখে যা। মা হালিমা বলছেন, আমি যখন বিশ্বনবীর মায়ের পর্দাটা সরিয়ে একটু উকি দিয়ে দেখি, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী আমার দিকে তাকিয়ে আছেন। মা হালিমা বলছেন, আমি এক দৌড় দিয়ে বাইরে চলে আসলাম। আসার পরে তেনার স্বামীকে ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী, জীবনে অসংখ্য শিশু আমার দৃষ্টিগোচর হয়েছে। ও স্বামী, এত সুন্দর শিশু আমি আমার জীবনে দেখি নাই। ও স্বামী, তুমি একটু দেখো। হালিমার স্বামী দেখে এসে বলছে, হালিমা রে, আমার মনে হয় সারা দুনিয়ার সব বরকত আল্লাহ শিশুর মাঝে ভরে দিয়েছে। তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নাও হালিমা, তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নাও, নইলে এই শিশুকে যে নারী দেখবে সেই কোলে উঠিয়ে নিবে। ও হালিমা, দৌড় দিয়ে গিয়ে কোলে উঠিয়ে নাও। মা হালিমা বলছেন, আমি অসুস্থ ছিলাম, ঠিক মতো আমার মেয়ে সয়বা আমার দুধ খেতে পারতো না, ক্ষুধার যাতনায় সারা রাত কেঁদে কেঁদে আমাকে কষ্ট দিত। কিন্তু মা হালিমা বলছেন, আমি যখন শিশু মোহাম্মদকে আমার কোলে উঠে নিলাম, আমার মনে হয়েছে আমার সারা জীবনের সব রোগ শোক আল্লাহ ভালো করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা বলছেন, আমি যখন শিশু মোহাম্মদ কিনে আবার বাহনে উঠলাম, ওই গাধার পিঠে উঠলাম, আমার গাধাটি এত জোরে দৌড়ানো শুরু করলো, 6 ঘন্টা আগে যারা মক্কা ছেড়েছেন তাদের জানোয়ারগুলিকে আমি পিছে ফেলে দিতে লাগলাম। আল্লাহু আকবার। সবাই ডেকে বলল, ও হালিমা, এটা কি গত রাতের সেই জানোয়ার নাকি? মা হালিমা বললেন, হ্যাঁ। কারো বুঝতে কোনো সমস্যা হলো না, সারা দুনিয়ার সব বরকত হালিমার গাদার পিঠে ভর হয়েছে। মা হালিমা বলছেন, আমি যখন শিশু মোহাম্মদকে নিয়ে আমার বাড়িতে গেলাম, আমি বাড়ি গিয়ে দেখি আমার জানোয়ারের বানগুলি সব দুধে দুধে ভরপুর হয়ে গিয়েছে। হালিমার বুঝতে সমস্যা হলো না, সারা দুনিয়ার সব বরকত আল্লাহ হালিমার ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছে। মা হালিমা বলছেন, আমি যখন আমার সেই উদ্দম্মা ছাগলগুলো চড়ানোর জন্য পাঠাইতাম, আমার দেখা দেখি মহল্লার সবাই সেই জায়গায় উদ্দম্মা চড়াইতে পাঠাইতে লাগলো। কিন্তু আসল বরকতের খবর তো কেউ জানে না। বড় সুন্দর করে কবি বলছেন, আমিনা দুলাল নাচে হালিমার কোলে, যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে। আমিনা দুলাল নাচে হালিমার কোলে। আলহামদুলিল্লাহ বলেন। এমন সুন্দর সুন্দর কবিতা গাইলে গুনাহ হবে না, সওয়াব হবে? কিন্তু কেউ যদি বলে কেউ ফেরে না খালি হাতে, ন্যাংটা বাবার, এগুলি বললে কি হবে বলে? গুনাহ হবে না? কিসের গুনাহ? শিরকের গুনাহ। খবরদার এগুলি বলবেন না। সুন্দর সুন্দর নাত গাইবেন, বিশ্বনবীর নামে দরুদ গাইবেন, বিশ্বনবীর নামে প্রশংসা করবেন, আল্লাহর প্রশংসা করবেন, এগুলি গাইবেন। আজে বাজে গান কয়ে গুনাহ কিনবেন না। এজন্য তো বলা যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা যাবে, কারণ যতজন বিশ্বকবি হয়েছেন ততজন বিশ্ব নবীকে নিয়ে কবিতা লিখেছেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বকবি ছিলেন শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি। তেনার কবিতায় বিশ্বনবীকে নিয়ে কবিতা আছে না নাই?
বালাগাল উলা বিকামালিহি, বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হাফিজ রবি ইকবাল রহমাতুল্লাহি আলাইহি তেনাদের কবিতায় বিশ্বনবীকে নিয়ে কবিতা আছে না নেই? ছেলে কিপস ইংলিশ কবি মান্নার রাসেল ফরেন দার্শনিক ফিলোসফার, হি নট দ্য ভেরি বিগ। এত বড় প্রবন্ধ তেনারা লিখেছেন, এত বড় কবিতা লিখেছেন, কিন্তু তেনারা কখনো আমার বিশ্বনবীর কবিতাকে দেখলেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আর একজন কবি, আমাদের জাতীয় কবি, তেনার কবিতায় বিশ্বনবীকে নিয়ে কবিতা আছে না নাই? তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা, বলেন তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। কুল মখলুকে আজ ধ্বনি তুলে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দরুদ ফেরেশতারা বেহেশতের সব দুয়ার খুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। আলহামদুলিল্লাহ বলেন। কাজী নজরুল ইসলাম এত সুন্দর সুন্দর কবিতা লিখেছেন যা দুনিয়ার কোনো কবি লিখতে পারেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বেচারির কবরটা জান্নাতের ফুল বাগিচায় পরিণত করুন, পড়ছি আমিন। আবার এই কবি লিখেছেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, বলেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আলহামদুলিল্লাহ বলেন। কত সুন্দর কবিতা গিয়েছেন। মা হালিমা বলছেন, আমি জোর করে আমার শিশু মোহাম্মদকে দুটি স্তন থেকেই খাওয়াইতে চাইলাম, একটা দিনও পারি নাই, একটা থেকেই খেয়েছেন আর একটা নিজের দুধ বোনের জন্য ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বুঝিয়েছেন, মা এটি আমার হক, এটি আমার বোনের হক, আমি বোনের হককে প্রতিষ্ঠার জন্য, ভাইয়ের হককে প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, তাদের হক বিনষ্টের জন্য পাঠান নাই। আজকে ভাই হয়ে বোনের হক মেরে কেমন ভাই আছে না নাই? কথা বলেন। রহ রহ ভাই হয়ে ভাইয়ের সম্পত্তি মেরে খায়, এমন আছে না? পিতা হয়ে তার মেয়ের সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করে, আছে না এমন পিতা? খবরদার, যার যা সম্পত্তি তাকে বুঝিয়ে দেন। কারো সম্পত্তি হনন করার ক্ষমতা আপনার নাই। কে দিয়েছে আপনাকে অথরিটি? যা প্রাপ্য তা বুঝিয়ে দেন, নইলে কবরের মাটি আপনাকে গুছবে না। খবরদার, যা নিয়েছেন বোনের কাছে ক্ষমা চান, ভাইয়ের কাছে ক্ষমা চান, তার সম্পত্তি তার কাছে ফিরে দেন। এজন্য বিশ্বনবীর আদর্শ আমাদের দরকার আছে না নাই? প্রথমেই বলেছিলাম বিশ্বনবীর পরিচয় দিতে পারে না। আজকে বিশ্বনবীর পরিচয় নিয়ে আমরা বাড়িতে যাব, রাজি আছি তো ইনশাল্লাহ? আচ্ছা বলেন তো, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পিতার নাম কি? আব্দুল্লাহ। নবীজির মাতার নাম আমেনা, দুধমার নাম হালিমা সাদিয়া। নবীজির দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। নবীজির মায়ের পরে একজন মা ছিল যিনি 1 থেকে নিয়ে 50 বছর অবধি পর্যন্ত বিশ্বনবীকে তার দু চোখের আড়াল হতে দেয় নাই। এমন একজন নারী দুনিয়ার জমিনে বিশ্বনবীর মুখ থেকে জান্নাতের সার্টিফিকেটের কথা শুনেছিলেন। এমন কি হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাকে খাওয়াই দিয়েছিলেন। আরো জোরে বলে সুবহানাল্লাহ। সেই নারীর নাম ইতিহাস গোপন হয়ে যায়। এমন একজন নারী যিনি নবীজির মায়ের পরের মা ছিলেন। মা আমেনা নিজেই স্বীকৃতি দিয়েছেন, ও বোন বারাকা, আজ থেকে মোহাম্মদের কেউ রইল না, তুমি আজ থেকে তার মা, তাকে ছেড়ে কোথাও যেও না। সুবহানাল্লাহ। সেই কিশোরী বারাকাকে দাস ব্যবসায়ীরা, মক্কার দাস দাসী বাচ্চা কেনার বাজারে বেচতে নিয়ে আসেন।
কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর বিবাহের কথাবার্তা চলছিল। মদিনার অন্যতম আব্দুল ওয়াহাবের মেয়ে আমেনার সাথে আমেনার সেবার জন্য আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ কিশোরী বারাকাকে দাস বাজার থেকে কিনেছিলেন নববিবাহিত স্ত্রী আমেনাকে উপহার দিবেন বলে। কিন্তু বারাকার জীবন এমন ছিল, অল্প বয়সী পিতামাতার ভালোবাসা থেকে বিচ্যুত হয়ে পড়লেন, দাসী হিসাবে তিনি বাজারে বিক্রি হয়ে গেলেন। কিন্তু অন্যান্য দাস দাসীর তুলনায় বারাকার জীবন ছিল হাজার লক্ষ গুণে ভালো, কেননা মা আমেনা ছিলেন খুব বড় মনের অধিকারিণী। তিনি বারাকাকে কখনো নিজের দাসী হিসাবে দেখেন নাই, বরং সঙ্গী অপেক্ষ সাথী হিসাবে গ্রহণ করেছিলেন। নবীজির পিতা আব্দুল্লাহ মাথা আমেনার বিবাহ সম্পন্ন হয়ে গেল। বিবাহের 2 সপ্তাহ পর নবীজির দাদা আব্দুল মুত্তালিব তেনার নববিবাহিতা ছোট ছেলে আব্দুল্লাহকে বলছেন, মক্কা থেকে বাণিজ্য কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, তুমিও তাদের সঙ্গে কিছু দ্রব্য সামগ্রী নিয়ে রওনা হয়ে যাও। নবীজির পিতা আব্দুল্লাহ ছিলেন দেহ ভয়াবহ, আরবের অন্যতম সুদর্শন যুবক, সুস্বাস্থ্যবান আর বলিষ্ঠ। তেনার আচার ব্যবহার ছিল দৈহিক সৌন্দর্যের মতোই। এমন লোককে স্বামী হিসাবে পেয়ে মা আমেনা নিজেকে ধন্য সৌভাগ্যবতী মনে করতেন। কিন্তু বিবাহের 2 সপ্তাহ পরেই স্বামীর সঙ্গ হারাইতে হবে, তিনি এটি মোটেও চিন্তা করেন নাই। স্বামী আব্দুল্লাহকে ডেকে মৃদু প্রতিবাদ জানালেন, ডাক দিয়ে বললেন, স্বামী আমার হাতের বিবাহের মেহেদির রং এখনো শুকিয়ে যায় নাই, এই বিচ্ছেদ বেদনা আমি কেমন করে সইব? মা আমেনার সিদ্ধান্তে ছিলেন মর্মাহত। নবীজির পিতা আব্দুল্লাহ সিরিয়ায় যাওয়ার পরেই মা আমেনা আর্তচিৎকার আর চেতনাহীন অবস্থায় পড়ে যান। সেই সময় মা আমেনার জ্ঞানহারা অবস্থায় তেনার মাথায় যিনি পানি ঢাললেন তিনি আর কেউ নয়, নিত্যদিনের সঙ্গী বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বললেন না? মুসলমান ভাইরা আমার, মা আমেনা সেই থেকে জ্ঞান ফিরে আসলেন, ডাক দিয়ে বললেন, ও বারাকা, আমার একটু ধরে বিছানায় শুইয়ে দাও, ভালো মতো দাঁড়াইতে পারি না, দুর্বল হয়ে পড়েছি। মা আমেনাকে ধরে বিছানায় শুইয়ে দেওয়া হলো। সেই থেকে শয্যাশায়ী জীবন আরম্ভ করে দিলেন মা আমেনা। কেউ কোনো প্রশ্ন করলে ইশারা আশারায় চোখের ভাষায় প্রশ্নের উত্তর দিয়ে থাকতেন। কেবল শ্রদ্ধেয় বৃদ্ধ আব্দুল মুত্তালিব যখন নিজের পুত্রবধূর শয্যা পাশে আসতেন অসুস্থতার কথা জানার জন্য, সেই সময় মা আমেনা হাজারো কষ্ট হইল, নিজের শ্বশুরের সম্মানার্থে তিনি শোয়া থেকে বসিয়ে পড়তেন। সুবহানাল্লাহ বললেন। যে সময় মা আমেনা নিজের শ্বশুরকে সম্মান দেখিয়েছেন, সেই সময়ের যুগের নাম ছিল জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ, নোংরামির যুগ। সম্মান দেখিয়েছেন। বর্তমান যুগে শিক্ষিতর যুগ, সার্টিফিকেটের কোনো অভাব নাই, তবুও বেটার বউরা শ্বশুর শাশুড়িকে সম্মান দিতে পারে না, এমন বেহাইয়া বেটার বউ আমাদের ঘরে ঘরে আসে না? নেই? কথা বলেন। আছে মানে কি? রহ দেখবেন মুরব্বী কিরাম দেখলে মাথায় কাপড় দেয় না, সালাম কালাম কিচ্ছু নাই, চেয়ারের উপরে পা তুলে বসে থাকে, এমন বেহাইয়া মেয়ে আছে না? নেই? খবরদার, এই বেয়াদবি করবে না। শিক্ষিত সমাজ তোমার কি করলো? তোমার কি শিক্ষা দিল? এত ভার্সিটি পাস করেছ, ডিগ্রি অর্জন করেছ, নিজের জীবনটাকে সুন্দর করে সাজাইতে পারো না, মুরব্বী কিরাম দেখলে সালাম দিতে পারো না। এই দোষটা তো তাদের নয়, দোষ হচ্ছে আপনাদের, আপনার বেটার দোষ। আপনার বেটা দেখেছে ধলো মেয়ে, সুন্দর মেয়ে, এই মেয়েকে তো বিবাহ করতে হবে। ওই মেয়েকে যখন বিবাহ করে বাড়িতে নিয়ে আসে, সুখের সংসারে তুষের আগুন জ্বালিয়ে ওরা ছারকার করে দেয়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন ব্যাপার তো অবস্থায় ঢ্যাং ঢ্যাং করে এই পাড়া থেকে ওই পাড়া যায়, মুরব্বী কিরাম দেখে না, মাথায় কাপড় দেয় না। ব্যাপার তো অবস্থায় যেটা দেখলে শয়তানও লজ্জা পায়, এমন পোশাক পরে এই পাড়া ওই পাড়া ঘরে এমন মেয়ে আসে না? বেশি কিছু বলবেন তোর ভাত খাবো না, এই কথা বলবেন। এমন মেয়ে দেখবেন রহ। এই দোষ ওই যুবক ভাইয়ের নয়, দোষ আপনি পিতা, আপনি এমন একজন মেয়েকে দিয়ে বিবাহ দিবেন আপনার সন্তানকে, যে মেয়েটি পর্দানিশী হবে, যে মেয়েটি মুরব্বী কেরাম দেখলে সালাম দিবে, যার কণ্ঠের আওয়াজ হবে খুব ছোট ছোট আওয়াজ হবে, জোরে জোরে উচ্চবাচ্য আওয়াজে কথা বলবে না, এমন নারী তো আপনি দেখেন নাই। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টি বিষয়ের প্রতি লক্ষ্য করে একজন নারীকে বিবাহ করতে হয়। ক্বালা তুনকাহুল মারআতু লিআরবাঈ, বুখারীর বর্ণনায় বলা হলো লিমালিহা, তার সম্পদ, ওয়ালি হাসাবিহা, তার বংশ, ওয়াজামালিহা, তার সৌন্দর্য, ওয়ালি দীনিহা, তার ধার্মিকতা। এই 4টির মধ্যে যদি একটি থেকে যায়, ওয়ালি দীনিহা, মেয়েটা ধার্মিকতা ভালো, 3টি দেখার দরকার নাই। এমন মেয়েকে আপনি বাড়িতে বিটার বউ কিংবা নিজের বউ বানায় নিয়ে আসেন, আল্লাহর কসম, আল্লাহর হাবিব বলেছেন ওই ঘরটি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টুকরায় পরিণত করে দিবেন। আর যখন ব্যাপারটা মেয়ে নিয়ে আসবেন, কথায় কথা আপনি একটা বলবেন, ও আর একটা বলবে, আছে না এমন?
দেখবেন রহ জেলে মাছ ধরেছে, বিশাল বড় এক কাতলা মাছ নদীতে পাইছে। ওই রাজ্যের রাজার খুব প্রিয় খাবার ছিল মাছ। বিরক্ত হচ্ছেন আপনারা? আর 10 মিনিট চালাইলে সমস্যা হবে? জেলে মাছ ধরেছে, বিশাল বড় এক কাতলা মাছ। এই মাছটা পাওয়ার পর জেলে রাজ দরবারে নিয়ে গিয়েছেন। রাজার খুব প্রিয় খাবার ছিল মাছ। এত বড় মাছ দেখে রাজা তো মহা খুশি। জেলে তুমি এত বড় মাছ পাইলা কই? রাজা সাহেব নদীতে পাইছি। রাজা তো মহা খুশি, এত বড় মাছ তো রাজা খায় নাই। খুব মহব্বত করে রাজার জন্য নিয়ে গিয়েছেন, খুব ভালোবাসেন। রাজা সাহেব খুশি হয়ে জেলেরে 100 টাকা পুরস্কৃত করেছেন। পাশের সিটে বসা ছিল রানী, ডাক দিয়ে বলল, রাজা সাহেব আপনি এটা কি করলেন? কয় কেন? আপনি একটি মাছের বদলে তারে 100 টাকা দিয়ে দিলেন। বড় জোর, এই মাছটা বাজারে উঠাইলে 10 টাকা দাম হইতো, না হয় 15 টাকা আপনি তারে দিতেন। আপনি রাজা মানুষ, খুশি হয়ে তারে 20 টাকা দিতেন, কিন্তু আপনি একটি মাছের বদলে তারে 100 টাকা দিলেন। আমার এমন মাছ চাই না, আপনি মাছ ফিরাই দেন, টাকা ঘুরাই নেন। রাজা ডাক দিয়ে বলল, রানী কি বলো? আমি যদি তার কাছ থেকে এখন টাকা চাই, আমার মান ইজ্জত বলতে তো কিছুই থাকবে না। আমি তারে মাছের দাম দেই নাই, আমার জেলে আমাকে ভালোবাসে, আমি রাজা হিসাবে তাকে হাদিয়া হিসাবে 100 টাকা দিয়েছি। রানী ডাক দিয়ে বললো, অত কিছু বুঝি না, আপনি মাছ ফিরাই দেন। এই মাছ আপনি বটির তলায় ধরবো না, মাছ ফিরাই দেন, টাকা ঘুরাই নেন। রাজা তো বেকুব সেজে গিয়েছে। রানী কেমনে টাকা চাই? আমার 14 পিড়ি রাজাগিরি করছে। রানী এবার বলে, আপনার একটা বুদ্ধি শিখাই দোকা। কি বুদ্ধি? আপনি জেলের ডেকে বলবেন, তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? জেলে যদি বলে পুরুষ মাছ, আপনি বলবেন আপনার নারী মাছ প্রয়োজন। যদি বলে নারী মাছ, আপনি বলবেন আপনার পুরুষ মাছ প্রয়োজন। দুইটার মধ্যে তো একটা বলবেই। বাধ্য হয়ে জেলে আপনার মাছ ফিরাই নিয়ে যাবে, তার মাছ টাকা ফিরাই দিয়ে যাবে, ঘুরাই নিয়ে যাবে। রাজা তো মহাখুশি। রানী তোমার মাথায় যে এত বুদ্ধি, আমি তো আগে জানতাম না। সুপ্রভাত, ধন্যবাদ দিয়ে এবার জেলের ডাক দিছে, জেলে এই দিকে আসো, অনেক কথা বাকি আছে। জি মহারাজ। আমার তো একটা কথা বলতে স্মরণ নাই। কি কথা? তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? এবার জেলে থমথম হয়ে উত্তর দেয়, রাজা সাহেব আমার এই মাছ পুরুষ মাছও না নারী মাছও না, আমার এই মাছ হচ্ছে হিজড়া মাছ। উপস্থিত জনগণ কে থামায় কার হাসি? এমনকি রানীমাও মুখে কাপড় দিয়ে হাসে। রানীমাও হাসতেছেন। জেলের এই বিচক্ষণতার উত্তর শুনে রাজা খুশি হয়ে জেলের আরো 100 টাকা পুরস্কৃত করছে। 200 টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায়। রাজ দরবারের গেট পার হতে না হতে 1 টাকার কয়েন রাজ দরবারের গেটে পড়ে যায়। জেলে ওই টাকার কয়েনটা এমনি তোলে, চুমু খায়, কপালে লাগায়, পকেটে ঢুকায়। রানী তো তেলে বেগুনে জেলের উপরে ভেজে আসে। রাজা আপনি দেখুন আপনার জেলে কত বখিল, একটি মাছের বদলে তার 200 টাকা দিলেন, তারপরও তার লোভ সামাল হলো না। আমাদের রাজ দরবারের গেটে 1 টাকার একটা কয়েন পড়ে গিয়েছে। কত মানুষ, কত ফকির মিসকিন ওই পথ দিয়ে যাতায়াত করে, তারা না হয় উঠায় নিত, কিন্তু আপনার জেলে এমন বখিল, টাকা তুলতেছে চুমু খায়, কপালে লাগায়, মনে হয় টাকায় কোনো দিন দেখে নাই। রাজা বলল, ঠিকই তো। এই বেটা জেলে এদিকে আয়। জি মহারাজ। তোর তো মহাশাস্তি হয়ে যাবে, তোরে তো শুলিতে চড়াই দেব। তোরে একটি মাছের বদলে 200 টাকা দিলাম, 1 টাকার কয়েন আমার রাজ দরবারের গেটে পড়ে গিয়েছে। কত ফকির মিসকিন না ওই পথে যাতায়াত করে, তারা নয় উঠায় নিত। তুই টাকা তুললি বকিলের মতো চুমু খাইতেছস, কপালে লাগাইতেছস, তোর তো শুলিতে চড়াই দেব। জেলে ডাক দিয়ে বলল, মহারাজ শুলিতে চড়াইবেন না, কোথায় চড়াইবেন কোনো আপত্তি নাই, কিন্তু আমার শেষবারের মতো শেষ কথাটা শুনতে হবে। কি কথা বলবি বল, শেষ ইচ্ছা কি? রাজা সাহেব আপনি একটি মাছের বদলে 200 টাকা দিয়েছেন। মাছের কোনো আমার টাকার কোনো লোভ ছিল না, আপনাকে মহব্বত করি, এত বড় মাছ আমি কোনোদিন মারতে পারি নাই, আপনার জন্য নিয়ে এসেছি। আপনি মাছ পছন্দ করেন বিধায়, আপনি আমাদের রাজা, আপনি আমাদের অভিভাবক, আপনার জন্য নিয়ে এসেছি। এই মাছ নিয়ে এসেছি, 200 টাকা আপনি আমারে দিয়েছেন। 1 টাকার কয়েন আপনার রাজ দরবারের গেটে পড়ে থাকলে আমার কোনো যায় আসতো না, কিন্তু আমি চিন্তা করলাম ওই পথ দিয়ে কত মানুষ যাতায়াত করবে, ওই টাকার কয়েনের উপরে আমার রাজা এবং রানীমার নাম লেখা আছে, ওই মর্যান্তে অনেক মানুষের পায়ের ঘোষা পড়বে, পায়ের তলে টাকা পড়বে, আমার রাজা রানীমার মান ইজ্জতের ঘাটতি হবে। আমি জেলে বেঁচে থাকতে তা কখনো সহ্য করতে পারবো না। এজন্য টাকা তুলছি, চুমু খাইছি, কপালে লাগাইছি, পকেটে ঢুকাইছি। রাজা তো উত্তর শুনে বেকুব, আরো 100 টাকা পুরস্কৃত করছে। এই 300 টাকা নিয়ে জেলে বাড়িতে রওনা হয়ে যায়। এইবার রাজা ঘোষককে ডাক দিয়ে বললে, এই বেটা ঘোষক এইদিকে আয়। রানীমা তো লজ্জায় মাথা নত করছে। ঘোষককে ডাক দিয়ে বলতেছে, এই বেটা ঘোষক এইদিকে আয়। জি মহারাজ। ঢোলটা হাতে নে, রাজ্যের ঢোল পিটিয়ে দে, কেউ যেন স্ত্রীর বুদ্ধিতে না চলে, চললে আমি রাজা আমার মতো 100 টাকার জায়গায় 300 টাকা হারাইতে হবে।
মুসলমান ভাইরা আমার, আমি মায়েদেরকে ছোট করার জন্য বলছি না, মায়েদেরকে ছোট করার জন্য বলছি না। ও মা, হাদিসে বর্ণিত আছে স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর চাইতে স্বামীর এক কদম মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়েরা পরামর্শ দিবে, কোনো আপত্তি নাই, কিন্তু সিদ্ধান্ত তার স্বামী দিবে। ঠিক কিনা? কথা বলেন। আপনার স্ত্রী সিদ্ধান্ত দিতে পারে না, কিসের সিদ্ধান্ত দিবেন আপনি? আপনি পরামর্শ দেন, হাজার পরামর্শ দেন, আপনার পরামর্শকে গ্রহণ করা যাবে, কিন্তু আপনি সিদ্ধান্ত দিতে পারবেন না। স্বামীর উপরে আগ বাড়িয়ে কথা বলবেন না, নইলে বিপদে পড়বেন, নইলে হাসিনার মতো ভারতে পালাইবেন। কথা বলেন ঠিক কিনা? নারী নেতৃত্ব দেশ চলছিল, কি যে তাংমাং অবস্থা, আল্লাহ তাআলা হেফাজত করেছে, পড়ছে আমিন। খুব ভয়ভীত অবস্থা দেখিয়েছিল। নারী নেতৃত্বই তো ঠিক না, তারপরও দেখা যায় যে এমনভাবে নেতৃত্ব দেয় সব আলেমদের জেলখানায় ভরে, আছে না নাই? আল্লাহ তাআলা এই সমস্ত জালেমদের হাত থেকে জাতিকে হেফাজত করুন, পড়ছে আমিন। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করবেন, মা আমেনা নিজের শ্বশুরকে সম্মান দেখিয়েছেন। নবীজির পিতা সিরিয়ায় যাওয়ার 2 মাস পর মা আমেনা ঘুমন্ত ঘরে অদ্ভুত স্বপ্ন দেখলেন। ঘুম ভাঙার পর তিনি হয়ে উঠলেন আনন্দ উদ্বেগ আর উৎফুল্ল। তিনি তেনার স্বপ্নের কথাটা নিজের কাছে গোপন রাখতে পারলেন না। নিত্যদিনের সঙ্গী বারাকার কাছে ব্যক্ত করে বললেন, ও বারাকা, আমি ঘুমন্ত ঘরে স্বপ্ন দেখলাম, আমার তলপেট থেকে আলো বেরিয়ে আসছে। মা আমেনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, বারাকা ডাক দিয়ে বলল, আমেনা, আপনি কি নিজেকে গর্ভবতী অনুভব করছেন? মা আমেনা হ্যাঁ সচক জবাব দিলেন। বারাকা ডাক দিয়ে বললেন, সান্ত্বনা দিয়ে বললেন, অবশ্যই আপনার গর্ভে এক সৌভাগ্যবান সন্তান জন্ম লাভ করবে। এই কথা বলেও মা আমেনা নিজের মনকে সান্ত্বনা দিতে পারলেন না। স্বামী আব্দুল্লাহর চিন্তা চেতনায়, বিরহ বেদনার উৎকণ্ঠায়, আহারে অনিহায় বিনোদের রজনী যাপনে মা আমেনার স্বাস্থ্য ভেঙে পড়তে লাগলো। মুসলমান ভাইরা আমার, ঠিক এমন এক পর্যায়ে বিশ্বনবী দুনিয়ার জমিনে আসবেন, দুনিয়ার জমিনে আসবেন। তার এক মুহূর্তে ইয়ামিনের সম্রাট আব্রাহা আল আশরাফ বিশাল হাতি বাহিনী নিয়ে মুসলমানদের কাবাঘর ধ্বংসের জন্য আসতেছেন। মুসলমানদের কাবাঘর দুনিয়ার জমিনে রাখবে না, ভেঙে ফেলবে। কেননা ইয়ামিনের সম্রাট মুসলমানদের মতো অনুরূপ একটি কাবা তৈরি করেছিলেন। ইয়ামিন দেশে তিনি কাবা তৈরি করেছিলেন, যাতে করে তিনার কাবা ছিল সোনালী রং, আর মুসলমানের যে কাবা ছিল সেই রং হলো কালো। ঠিক কিনা বলেন? যাতে করে সোনালী রং দিয়েছেন, যাতে করে তীর্থযাত্রীরা তার কাবায় গিয়ে উপচে পড়ে। কিন্তু এত অর্থ করে খরচ করার পর ইয়ামিনের সম্রাটের কাবায় কেউ যায় না, সব মানুষ মুসলমানদের কাবায় উপচে পড়ল। ইয়ামিনের সম্রাট ক্ষিপ্ত হয়ে গেলেন, তিনি রাগান্বিত হয়ে মুসলমানদের কাবাঘর ভাঙবেন। একদল হাতি বাহিনী নিয়ে এসেছিলেন কাবাঘর ভাঙার জন্য। যখন এই আব্রাহা আল আশরাফ আসলেন, কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিবের কানে খবর পৌঁছে গেল। তিনি এক দৌড় দিয়ে কাবার চত্বরে গেলেন, ডাক দিয়ে বললেন, ও কাবাবাসীরা, তোমাদের যার যা কিছু আছে তা নিয়ে তোমরা পাহাড়ের উপর তাকায় লুকিয়ে পড়ো, যেখানে সেখানে গা ঢাকা দিয়ে পড়ো, অর্থ সম্পত্তি যা আছে তা নিয়ে লুকিয়ে পড়ো। ইয়ামিনের সম্রাট আমাদের কাবা ধ্বংসের জন্য আসতেছে, সুতরাং ও যদি আমাদের দেখতে পারে আমাদেরকে খুন করে ফেলবে। মুসলমান ভাইয়েরা আমার, ঠিক এমন মুহূর্তেই এই ঘোষণা দেওয়ার পর মানুষেরা লুকিয়ে পড়লেন। কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিব এক দৌড় দিয়ে বিশ্বনবীর দাদা মা আমেনার ঘরের দরজার পাশে গিয়ে বলল, আমেনা, এক্ষুনি বেরিয়ে পড়ো মা, আমাদেরকে লুকিয়ে পড়তে হবে। চলো মা, চলো, পাহাড়ের চূড়ায় গুহায় গিয়ে আমরা লুকিয়ে যাই। মা আমেনা ভিতর থেকে আওয়াজ দিল, বাবা কেন? ডাক দিয়ে বলল, কুরাইশ সর্দার ইয়ামিনের সম্রাট আব্রাহা আল আশরাফ আমাদের কাবাঘর ভাঙার জন্য আসতেছেন। মা আমেনা বললেন, বাবা আপনি চিন্তা করবেন না, কাবার যিনি মালিক তিনি কাবাকে হেফাজত করবেন, ইয়ামিনের সম্রাট কাবার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বললেন। আব্দুল মুত্তালিব ক্ষিপ্ত হয়ে গেলেন, চলো আমরা লুকিয়ে পড়ি। মা আমেনা ডাক দিয়ে বললেন, বাবা আমি অসুস্থ, দাঁড়াইতে পারি না। ও বাবা, দাঁড়াইতে পারি না, কেমন করে আমি পাহাড়ের চূড়ায় বেয়ে উঠবো? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলল, মা যতই কষ্ট হোক না কেন মা, তোমার লুকাইতে হবে, নইলে ওই সৈন্যরা আমাদেরকে ছাড়বে না, আমাদেরকে খুন করে ফেলবে। মা আমেনা ভিতর থেকে আওয়াজ দিলেন, বাবা আপনি বলেন তো, কিছুক্ষণের মধ্যেই আমার সন্তান দুনিয়ার জমিনে প্রসব হবে, কেমন করে আমি মা
ওই পাহাড়ের চূড়ায় বেয়ে উঠতে পারি, বাবা আমার জন্য অসম্ভব হয়ে যাবে। আব্দুল মুত্তালিব নিজের পুত্রবধূকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতেছেন, ডাক দিয়ে বলতেছেন, মা যতই কষ্ট হোক না কেন চলো বেরিয়ে পড়তে হবে। মা মেরা ভেতর থেকে আওয়াজ দিয়ে বলল, বাবা আপনি চিন্তা করবেন না, আমার সন্তান দুনিয়ার জমিনে কিছুক্ষণের মধ্যেই প্রসব হবে, আমার সন্তানের ওসিলায় ইয়ামিনের সম্রাট ওই কাবার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। ইয়ামিনের সেই কুখ্যাত সন্ত্রাসী আব্রাহাল আশরাফ যখন মুসলমানদের কাবা ভাঙার জন্য মক্কার 2 মাইল দূরে মুজদালিফায় এসে উপস্থিত হয়ে যান, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে রক্ষার জন্য এক ঝাঁক আবাবিল পাখি পাঠিয়ে ইয়ামিনের সৈন্যদেরকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? মুসলমান ভাইয়েরা আমার, পরক্ষণে বিশ্ব নবীকে জানায় দেওয়া হলো, ও নবী আপনি কি জানেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই আপনার প্রভু ওই হাতিওয়ালাদের সঙ্গে কি রূপ আচরণ করেছিল? আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, আপনি কি দেখেন নাই আপনার প্রভু তাদের সমস্ত অপচেষ্টাকে নস্যাৎ করে দিয়েছিলেন? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আপনি কি দেখেন নাই আপনার প্রভু তাদের উপরে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি প্রেরণ করেছিলেন? তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, ওই পাখিগুলি আগুনের পাকানো কঙ্কুরগুলি নিয়ে তাদের উপরে নিক্ষেপ করেছিল বৃষ্টির মতো। ফাজআলাহুম কাআসফিম মাকুল, ফলে তাদের চেহারাগুলি চর্বিত ঘাসের ন্যায় পরিণত হয়ে গিয়েছিল। মুসলমান ভাইরা আমার, দীর্ঘক্ষণ পর মুসলমানেরা যখন ওই কাবাঘর যখন বিজয় লাভ করলো, শোনা গেল ভিতর থেকে আওয়াজ আসলো, বিশ্বনবীর মা অপেক্ষায় আছে স্বামী আব্দুল্লাহর জন্য, সিরিয়া থেকে মানুষগুলি দলে দলে আসতেছে। সেই সময় বিশ্বনবীর মা ডাক দিয়ে বললেন, সঙ্গী সঙ্গী বারাকা, যাও তো, আমার স্বামী আব্দুল্লাহ এখনো আসছে না কেন? আমার সন্তান কিছুক্ষণের মধ্যেই প্রসব হবে, আমার সন্তান কিছুক্ষণের মধ্যেই প্রসব হবে। ওই সময় মায়েরা সব সময় স্বামীকে কাছে চায়, কিন্তু দেখা যায় নবীজির পিতা আব্দুল্লাহর জীবিত কোনো খবর এলো না, মৃত্যু খবর তার কানে ভেসে আসলো। বারাকা বিলাপ করে করে কান্না করতে করতে বলতেছেন, ও আমেনা, তোমার স্বামী আব্দুল্লাহর দুনিয়ার জমিনে নাই, তিনি পথে ইন্তেকাল করেছেন। মা আমেনা বেহুশ হয়ে পড়লেন। সেই সময় মায়ের পেট থেকে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের পর রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করলেন। সুবহানাল্লাহ। পদার্পণ করেই শুনতে পারলো যে তার বাবা আর দুনিয়ায় নাই, তিনি এতিম অবস্থায় দুনিয়ার জন্য জন্ম নিলেন। মুসলমান ভাইরা আমার, 63 বছর জিন্দেগি বিশ্বনবী দুনিয়ার জমিনে পার করলেন। এত কষ্ট করলেন, উহুদের ময়দানে নবীজি রক্ত দমদান মোবারক শহীদ হয়েছেন। তাইফের ময়দানে আমাদের নবীজি গোটা গা থেকে রক্ত বেরিয়েছে, কোনো কারণ নয়, কোনো কারণ নয়, শুধু কাবা ঘর রক্ষার জন্য আর মানুষকে আল্লাহমুখী করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সকলেই কোরআন পড়তে পারেন? অনেকেই কোরআন জানেন না, আবার অনেকে জানেই না যে কোরআন কয় পারা, এমন লোক আছে না? চায়ের ক্যান্টিনে 2 জন লোক তর্ক করছেন এ বিষয়ে, বুঝছেন? 2 জন লোক তর্ক করছেন, তুই জানিস তোর এই যে পাকার মাথায় বড় জোর কয় পারার হাফেজ আছে রে? 10 পারা, 20 পারা, 30 পারা, এর ঊর্ধ্বে তো আর নাই। তুই জানিস জয়পুরহাট বাগিচাপাড়ায় মাদ্রাসায় গিয়ে দেখ, কিংবা বগুড়া জামিল মাদ্রাসায় গিয়ে দেখ, সেখানে 50 পারা 70 পারা পর্যন্ত কোরআনের হাফেজ আছে। আফসোস, আমি হাসবো না, তাদের মীমাংসা বের করে দেব। চিন্তায় পড়ে গেলাম যে কোরআন আবার এত পারা কেমনে হয়? অনেক মুসলমান আছে না, অনেক মুসলমান আছে নিজেকে নবীর আশেক দাবি করে, কিন্তু বিশ্বনবীর পরিচয় দিতে পারে না, এমন মানুষ আছে না নাই? এই যুবক পোলাপানদের যদি ধরেন, আপনি বলেন, এই ছেলে বলো আমাদের শেষ নবীর নাম কি, তেনার স্ত্রীর নাম কি ছিল, তেনার আব্বাজানের নাম কি ছিল, যুবক ছেলে ফেল খেয়ে যাবে। আর একে যদি বলা হয় ভারতের হলিউড বলিউডের সুপারস্টাররা কি কি হবি পছন্দ করত, কি কি তাদের পরিচয়, তাদের কয়জন গোষ্ঠী পিঞ্জর আছে, সব এখান থেকে ডাটা বলে দিবে, কিন্তু বিশ্বনবীর পরিচয় দিতে পারে না, এমন কপাল পোড়া যুবক আমাদের সমাজে আছে না নাই? এজন্য বলি যুবক, খবরদার, সব ওই হাসিনার বই বাদ দিয়ে দেন, ইসলামের বইকে হাতে উঠায় নেন। আল্লাহ তাআলা দুনিয়া এবং পরকাল সম্পর্কে আপনি জানতে পারবেন। আমি তো এখানে যারা ক্লাস 10-এর ছাত্র আছে কিংবা ইন্টারের ছাত্র আছে, ইংলিশ মিডিয়ামের যে বইগুলি আছে, সিলেবাসগুলি দিয়েছে, সব শেখ মুজিবর, কিচ্ছু নাই। হোকা কেমনে টানতো,
কেমনে পোশাক পরতো, এইগুলি সব দেওয়া আছে। আমি বানিয়ে বলতেছি না, যারা টিচার আছেন তেনারা দেখেন, কিচ্ছু নাই। এ সমস্ত ছেলেদেরকে যদি ধরা হয়, বলা হয় এই ছেলে বলো তো পৃথিবীর আদি ঘর মিশরের পিরামিডের বর্ণনা দাও, পারবে? প্রস্রাব করে ফেলবে, জানেই না পিরামিড আবার কি, এই ঘর কই থেকে আসলো। তাদের তো শিক্ষা দেওয়া হয় নাই। এই দোষ তো যুবকদের নয়, দোষ হচ্ছে যারা তাদের হাতে সিলেবাস উঠিয়ে দিয়েছে আর বাপ দাদার সব কিচ্ছা কাহিনী সিলেবাসের ভেতরে ভরায় দিয়েছে, তাদের সব দোষ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সন্তানকে সুশিক্ষিত বানাবো। আগামীর বাংলাদেশ কোরআন এবং হাদিসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলাম অনুপাতেই চলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। অনেক মুসলমান ভাই আছে নবীর পরিচয় দিতে পারে না। তাবলিগ জামাতের লোক আপনাদের এলাকায় আসে না? আসে। আপনারা একটু কথা বলবেন, তাহলে ভালো হবে। তো তাবলিগ জামাতের লোকজন আসছে, আসার পর ফজরের নামাজের পর তেনারা বের হয়েছেন মানুষকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে যাবে। প্রতিমধ্যে একজন মুরব্বী চাচা কাঁধে কোদাল নিয়ে জমিনে যায় খনন করতে। তাবলিগ জামাতের লোকজন দেখলে এক শ্রেণীর মানুষ কিন্তু ভাগিয়ে যায়, কয় ভাগ, নইলে তোরে ধরে মসজিদে নিয়ে যাবে, দৌড় ছোটায়। এরকম লোকজনও আসছে। তো তাবলিগ জামাতের লোকজনের সঙ্গে মুরব্বী চাচার দেখা হলো। ফজরের নামাজ না পড়েই কাঁধে কোদাল নিয়ে তিনি যায় জমিনে খনন করতে। বলা হলো, চাচা যান, আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহর শান্তি এবং রহমত বর্ষিত হোক। মুরব্বী চাচা বলে, আলাইকুম সালাম, মানে তোমার উপরে গজব বর্ষিত হোক। সালামের জবাব যাই হলো, চাচা জানকে বলা হলো, চাচা যান ফজরের নামাজ পড়েছেন? কয় না। কই যান? জমিনে যাই খনন করতে। বাপজান নামাজ পড়বেন না? পড়তে হবে। বাপজান দাড়িমো সব পেকে গিয়েছে, আজ বাদ কাল কবরে যেতে হবে। সেই দিনের নবীর জন্য চিন্তা করেন, নামাজের জন্য চিন্তা করেন। বলতেছে পড়তে হবে বাপু। কথায় কথায় এসে যায়, চাচা যান আমাদের নবী কত কষ্ট করেছেন, বলেন তো আমাদের নবীর নাম কি? মুরব্বী চাচা বলতেছে, বাপজান আমি গ্রামের মুখ্য সূক্ষ্ম লোক, শহর বন্দরের সব খবর কি আমাদের কানে আসে? আগে তো শুনেছিলাম আমাদের নবীর নাম ছিল বড় পীর আব্দুল কাদের জেলানি, এখন নতুন করে কে নবী হলো আমি এটা বলতে পারবো না। আফসোস, দুঃখজনক, দুঃখ লাগে মুসলমান হয়ে বিশ্ব নবীর পরিচয় দিতে পারে না। এমন মুসলমান আছে না নাই? অথচ কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে, বিশ্ব নবীর ছবি দেখানো হবে আর বলা হবে, মা কুমতা তাকুনু হাদার রাজুল, এই লোকটিরে চেনো? যদি ইমানদার হয় বলে দিবে হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি বেঈমান হয় বলবে এটা আমার ওই নেতা টাকলা মুরাদ কিংবা মমতাজ, কিংবা বলবে কাউয়া কাদের এ আমার নেতা। কেননা বিশ্ব নবীর দল তো সে করে নাই, সে দল করেছে কোন বেঈমানের দল। এজন্য বেঈমানরা তার চোখের সামনে আসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের দল থাকবে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। বিশ্ব নবীর মহব্বত কলিজায় থাকা দরকার আছে না নেই? কোরআনের সঙ্গে আমাদের দল থাকতে পারে কি পারে না? কোরআনের সঙ্গে অটুট সম্পর্ক আমাদের। কোরআন ছাড়াই মুসলমান কিছু বোঝে? কোরআন পড়তে পারো না তো কি হয়েছে? কোরআন পড়ার সুযোগ হয় নাই, কিন্তু আফসোস করো কোরআনটা হাতে নিয়ে এভাবে কোরআনের আয়াতের উপর দিয়ে হাত চালিয়ে যাও আর বলো এগুলি তো আমার আল্লাহর কথা, এটাই তো আমার আল্লাহ বলেছেন, এই যে আমার আল্লাহ বলেছেন। পড়তে পারো না, অন্তরে আফসোস নিয়ে বলতেছো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি দান করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পড়লে লাভ, ধরলে লাভ, শুইলে লাভ, মানলে লাভ, লাভ আছে না নাই? সবখানে কোরআন লাগায় দেন। কোরআন এমন একটি কিতাব আল্লাহ তাআলা দিয়ে দিলেন, 7টি আয়াত বিশিষ্ট একটি কিতাব দিলেন। কোন গোলাম যদি এই 7টি আয়াত পড়ে, অর্ধেক কোরআন পড়লে যেই সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, 7টা আয়াতে কারিমা আমি আপনাকে দান করেছি, সেই সাথেই বিশাল কোরআনটা আমি আপনাকে দান করেছি। কেউ যদি 7টা আয়াতের ব্যাখ্যা করে 30 পারা কোরআন হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার পুরা কোরআনটারে কনসাইজ করলে পরে সূরা ফাতিহা হয়ে যায়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহাকে নিসফুল কোরআন বলেছেন। আল্লাহু আকবার। কোরআনের অর্ধেক, কোরআনের কি অর্ধেক। আপনি সূরা ফাতিহা পড়বেন না, নামাজ কবুল হবে না। তবে সূরা ফাতিহা ছাড়া আমরা একটা নামাজ পড়ে থাকি, সেটি কোন নামাজ বলেন তো? কোন নামাজ?
জানাজার নামাজ, তাও আবার 3 ইমাম পড়েন না। আমরা যারা বাংলাদেশে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মাসলাকের লোক যারা, আমাদের ইমাম বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে পড়ো, এর ভিতরে সূরা ফাতিহার কোনো শর্ত নেই। আর অন্যান্য ইমামগণেরা বলেছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই কবুল হবে। সুতরাং ইখতিলাফ ছিল, আছে, থাকবে, কিয়ামত অবধি পর্যন্ত গড়বে। তাই বলে মুসলমানেরা বিভক্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা ঐক্যের জাতি, ইসলাম অনৈক্যকে পছন্দ করেন না। কথা বলেন, ইসলাম অনৈক্যকে পছন্দ করেন। আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, পড়ছি আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে আমাদের মাঝে গন্ডগোল, তুই বুকে হাত বাঁধলি কেন, নাবির নিচে হাত বাঁধলি কেন, জোরে আমিন আস্তে আমিন বললি কেন, এই কিলাকিলি আছে না নাই? গন্ডগোল বাদ দিয়ে দেন। কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা আপনাকে ডেকে বলবেন, বল কেন মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করেছিলি, দলমত কেন ভাগ করেছিলি, আজকে তোকে জাহান্নামে আমি আল্লাহ নিক্ষেপিত করব। খবরদার, দলমত ভাগ নাই, আমরা সব দল এক দল, আল্লাহর দল। কথা বলেন ঠিক কিনা? মসজিদে যখন আমরা যাই, আমাদের সম্মানিত এমপি সাহেব, এই জায়গায় মেম্বার সাহেব আছেন, সাবেক এমপি, তিনি এমপি ক্যান্ডিডেট না, তেনার বাবা এমপি ছিলেন। তো যাই হোক, যখন আমরা মসজিদে যাই, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জামাতের লোক, চরমনায়ের লোক, নামাজে যখন কাতারে সারিবদ্ধ হই, কেউ কি আমরা আলাদা আলাদাভাবে দাঁড়াই না সকলে এক কাতারে দাঁড়াই? কেউ কি বলে যে তুই জামাত করস, সর এখান থেকে সরে যা, তুই বিএনপি করস সরে যা, তুই আওয়ামী লীগ করস আমাদের কাছে দাঁড়াইতে পারবি না? এমন আচরণ কেউ কি করে? বুঝতে হবে আল্লাহর ঘরে ঢুকলে কোনো দল থাকে না, সব দল এক দল, আল্লাহর দল। কথা বলেন ঠিক কিনা? এজন্য কেবলমাত্র জামাত পারে, নামাজই পারে মানুষকে একত্রিত করতে। এই নামাজে যারা জামাতবদ্ধ হয়, সারিবদ্ধ হয়, এই জামাত, এই নামাজ পারে মানুষকে একত্রিত করতে। তাছাড়া বাকি যে দল আছে, বাইরে গেলে বিভিন্ন দলে মানুষ বিভক্ত হয়ে যায় না? দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত কেমন ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক এসেছেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের সূরাগুলি শিখতে চাই, আমাকে এমনিতেই কোরআনের সূরাগুলি শিক্ষা দেন, কিন্তু আমি বৃদ্ধ, আমার জিহ্বাটা খুব ভারী হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে বললেন, তাহলে আপনি আলিফ লাম র দিয়ে যেই সূরাগুলি শুরু হয়েছে এগুলি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি তো আমার জন্য খুব কঠিন হয়ে যায়। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে হামিম দিয়ে যেগুলি শুরু হয়েছে এগুলি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটিও আমার জন্য খুব কঠিন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাব্বাহু সাব্বিহুদি, যেটা দিয়ে শুরু হয়েছে সেটি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটিও আমার জন্য খুব কঠিন। আমরা হলে কি করতাম বলেন তো? যাও মিয়া, স্টে এজ ইউ আর, যেমন আছো তেমন থাকো, চুপ করে বসে থাকো, বুড়ো মানুষও তো পেটের করো কেন, বলতাম কি না? আরে মদিনার প্রেসিডেন্ট, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কোনো বিরক্তি নাই। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আপনি আমার সাথে কোরআনের অর্ধেক যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায় এমন সূরা পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে আছেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সূরাটি বলে দিলেন। সেটি কোন সূরা বলেন তো? না সূরা ফাতিহা বাদেও আরও একটি সূরা আছে, সেটি কোন সূরা? না, হয় নাই, পেঁচে পড়েছেন চান্দাতবাসী না? আরও একটু সহজ করে দেই। একজন প্রিয় সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন, আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করতে চাই। আল্লাহর হাবিব বললেন, বিয়ে তো করবা, মোহরানার টাকা আছে তো? কয় না, খাইতেই পারি না, মোহরানার টাকা দেব কোত্থেকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে কি কোরআনের অর্ধেক কেমন সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আছে। হুজুর বললেন, পড়ো। এবার পড়া শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে কি কোরআনের 1/3 অংশ এমন সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আছে। হুজুর বললেন, পড়ো। পড়া শুরু করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এই যে পড়লেন, 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামে দান করে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে কি কোরআনের অর্ধেক আরো একটি সূরা, যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায় এমন সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চুপ করে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সূরা বলে দিলেন। সেই সূরা কোন সূরা বলেন তো? না, হয় নাই। বলতে থাকেন, একটা তো লাগবে না, তাও হয় নাই।
এতগুলি মানুষ, এক স্যার ছাত্রকে ডেকে বলতেছে ওয়ান্ডারফুল বানান করো। ছাত্র এ থেকে জেড পর্যন্ত পড়েছে। স্যার কয় কি খবর? কয় স্যার ওয়ান্ডারফুল বানান করতে যে অক্ষর লাগে আপনি নিয়ে নেন, আমি বলে দিচ্ছি। তো সুতরাং আপনারা এতগুলি মানুষ একটা করে সূরার নাম বলতে লাগলে 114টি সূরা, একটা তো লেগেই যাবে, বলতে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সেই সূরা বলে দিচ্ছেন। বিশ্বনবী বললেন এই 3 সূরা যার আমলে থাকবে সে কখনো গরীব হবে না। সুবহানাল্লাহ, গরীব হবে না। কোন সূরা? এবার হুজুর সেই সূরা পড়ছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره سبحان الله কার কথা কার? মানতে রাজি আছেন তো? দেখি কে কে মানবেন না দোকানে হাত তুলে দেখেন তো। সকলেই চালাক আছেন। আচ্ছা, হাত উঠলেই কি মানবে না এটা তিনি সাক্ষ্য দেন না? কেননা আল্লাহ তাআলা বাইরেরটা দেখেন না, আল্লাহ অন্তরেরটা দেখেন, ঠিক কিনা বলেন? আপনি কত বড় কুরবানি দিয়েছেন আল্লাহ ওইটা দেখবেন না, আল্লাহ দেখবেন আপনার তাকওয়া, ঠিক কিনা? কথা বলেন। আমরা আল্লাহকে না মানলে আল্লাহর কোনো ক্ষতি হবে? আর আমরা মানলে বুঝে আল্লাহর অনেক লাভ হবে, তাই না? আমাদেরই লাভ। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সেজদা করে আমি আল্লাহ আমার কিচ্ছু বাড়বে না, আর সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সেজদা ছেড়ে দেয় আমি আল্লাহ আমার কিছু কমবেও না। আমি গানিয়ুন হামিদ, আমি সব প্রশংসায় প্রশংসিত, আমি কারো মুখাপেক্ষী নয়, গোটা পৃথিবী আমার মুখাপেক্ষী, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহকে মানলে আমাদের লাভ আছে না নাই? কি লাভ? আল্লাহ বলছেন কি লাভ? لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। যদি তুমি আমাকে ডাকো আমি আল্লাহ তোমার সব নিয়ামতগুলি বাড়িয়ে দেব। আর কি নিয়ামত বাড়িয়ে দেবেন বললেন না? কি গোলামের মনে চায় সেটি জানেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আপনি চান নেম, আপনি চান সেম, আপনি চান যশ, আপনি চান খ্যাতি, আপনি চান মানুষের কাছে প্রশংসা, ঠিক না ব্যাঠিক? এই জন্য একজন লোক প্রথমে ব্যবসায়ী হয়, খুব ভালো ব্যবসা করে, হঠাৎ করে মাথায় শখ জাগে ব্যবসায়ী তো হলাম, লোকে তো আমার চেনে না, এবার একটু ভোটে দাঁড়াইতে হবে। শুরু করে মেম্বারি থেকে, মেম্বার হওয়ার পরে মনে আসা জাগে যদি একটু চেয়ারম্যান হইতে পারতাম, চেয়ারম্যানের পর আবার মনে আসা জাগে যদি একটু এমপি হইতে পারতাম, এমপির পরে আবার মনে আসা জাগে যদি মন্ত্রী হইতে পারতাম। আরে আশার শেষ নাই, কেন এত আশা? আবার মন্ত্রী হইতে পারলে, প্রধানমন্ত্রী হইতে পারলে কত ভালো হতো। প্রধানমন্ত্রী হইতে পারলে সব জায়গায় যদি আমার নামগুলি থাকতো, আমার স্ট্যাচু থাকতো, কত ভালো হতো। নিজেকে রেখে যেতে চাই চিরস্থায়ী ভাবে, কিন্তু এমন একটি সময় চলে আসে নিজেকে ধরে রাখার মতো সাধ্য কারো নাই। হঠাৎ করে চলে আসলো একটা মরণ গাড়ি, এসে ধাক্কা মারলো একটি মাইক্রোবাসের পিছনে, অকালেই ঝরে পড়লো আপনাদের এই বগুড়া জয়পুরহাটের রাস্তায় কিছু লোকের প্রাণ। রমজান মাস, বাসায় বলে এসেছিল বিবি রে আমি দুপুরবেলা কিন্তু এসে ভাত খাবো। বন্ধু আছে আমার সাথে, গিয়েছিলেন কোন কাজে? কোনো খারাপ কাজের উদ্বোধনীর জন্য গিয়েছিলেন, কিন্তু লাশ হয়ে ফিরে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহিয়্যুনা কামা তামুতুন, তুমি যে অবস্থায় মারা যাবা আল্লাহ তোমার সে অবস্থায় তুলে দিবে। তোমার মৃত্যু যদি হয় মসজিদের দিকে রওনা হওয়ার সময়, আল্লাহর কিয়ামতে তুমি তাসবিহ গুনতে গুনতে উঠে যাবে। তোমার মৃত্যু যদি হয় নামাজরত অবস্থায়, তোমার মতো খুশনসিব আর কারো নাই। আর তোমার মৃত্যু যদি হয় এমন এক অবস্থায় যে অবস্থাটাকে তোমার আল্লাহ পছন্দ করেন না, তাহলে তোমার মতো হতভাগ্য দুর্ভাগা আর কেউ নাই, ঠিক কিনা বলে? কিসের পৃথিবী? কেন এসেছি? হোয়াই এ গেম হিয়ার, হোয়াটস মাই পারপাস হিয়ার? কেন এসেছি এই প্রশ্নের জবাবটি নিয়ে যেতে হবে, ঠিক কিনা? পৃথিবী আজকে হতাশ, শুধুমাত্র মুসলমানেরা ছাড়া। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোথাও আলো নেই দুইটি জায়গা ছাড়া। সুবহানাল্লাহ বললেন না? নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন, বিজ্ঞানীদের বড় বিজ্ঞানী, তিনি চাঁদে গেলেন, গিয়ে বাইনোকুলার দিয়ে পৃথিবীর দিকে তাকালেন, দেখলেন ডার্কনেস occupied the whole planet of the world।
গোটা পৃথিবীটাকে অন্ধকার আচ্ছন্ন ধরে রেখেছে, পৃথিবীর কোথাও আলো নেই দুইটি জায়গা ছাড়া। আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবী কুটকুটে অন্ধকার, দুইটি জায়গা থেকে বিচ্ছুরিত হয়ে আলো উপরের দিকে ছুটছে। ম্যাপ বের করে দেখে যে দুইটির জায়গা থেকে আলো উপরের দিকে ছুটছে, একটির নাম মক্কা আর একটির নাম মদিনা। আল্লাহু আকবার। ভারতের একজন চন্দ্র বিজ্ঞানী, তিনি রিসেন্টলি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তেনাকে প্রশ্ন করা হলো, আপনি মুসলমান হলেন কেন? তিনি বলেন, আমি অন্ধকার রাত্রিতে অনেক উপরে উঠেছিলাম, অনেক উঁচুতে উঠলাম, গিয়ে পৃথিবীর দিকে তাকালাম, দেখলাম নীল আর্মস্ট্রং যা দেখেছেন আমিও তাই দেখেছি। সুবহানাল্লাহ। চাঁদের বুকে নামলেন, দেখলেন চারটা ফাটা, ওয়াং শাক্কাল কামার। কোরআনের বর্ণনায় যে চারটা ফাটা, তিনি বিশ্বনবীর বায়োগ্রাফি পড়লেন। মক্কার কাফেররা যখন ইসলামকে অবিশ্বাস করছিল, তারা তখন বলল, গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি আকাশের চাঁদকে ইশারা করে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দুই খণ্ড করে দিতে পারেন, আমরা আপনার উপরে ঈমান আনবো আর আপনার সাথে সাথে কালেমা পড়ে আমরাও মুসলমান হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওং শাক্কাল কমার বলে আকাশের চাঁদকে ইশারা করলেন, আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে গেল। নবীর সেই ইশারা কিয়ামত অবধি পর্যন্ত চাঁদের গায়ে লেগে থাকবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড বেগে এই জমিনটাকে নাড়িয়ে দেওয়া হবে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আওয়াজ দেন, আপনারা বিরক্ত হচ্ছেন? আওয়াজ দিয়ে বলেন, কে বলছেন? যখন প্রচন্ড বেগে নাড়িয়ে দেওয়া হবে, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, আর্থকুইক যেটাকে বলা হয় ভূমিকম্প, যখন কম্পন করে দেওয়া হবে প্রচন্ড বেগে, আরবটা মধ্যখানে, সামনেও জিলজাল পিছনেও জিলজাল। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এত জোরে নাড়িয়ে দেওয়া হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের পেটের ভিতরে যা ভারী জিনিস আছে জমিন সেই দিন সব বমি করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে কি হচ্ছে এটা, ছোটাছুটি করবে মানুষ। ইনসানের কথা বললেন আল্লাহ তাআলা, মুমিনদের কথা বললেন না। কারণ মুমিনেরা যখন একটু নাড়া খাবে ঘুমটা ভেঙে যাবে, মুমিন উঠেই বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কার কথা? কোন সূরা? ইয়াসিন। নাড়া খেলে মুমিনের ঘুমটা ভেঙে যাবে, উঠে বলবে, কে আমার আরামের ঘুমটা ভাঙিয়ে দিল? কে? হাদা মা ওয়া'আদার রহমান, এটা কার ওয়াদা? ওয়া সাদাকাল মুরসালুন, আমার নবী আলাইহিস সালামরা সত্য কথা বলেছিলেন। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেই দিন কথা বলবে, সব খবরগুলি প্রকাশিত হয়ে পড়বে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, জমিনের যে অংশে বসে যে যা কাজ করেছেন জমিন সেই দিন সব বলতে থাকবে। জমিন বলবে কিয়ামতের ময়দানে, এই মাঠের নাম কি? চান্দাসের মাঠ। কিয়ামতের ময়দানে এই মাঠ সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ আমার উপরে বসে বসে মাগরিবের পর থেকে গভীর রাত অবধি পর্যন্ত তোমার এই গোলামগুলি তোমার কোরআনের কথাগুলি শুনেছে। আল্লাহু আকবার। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আনতাকানাল্লাহু আনতাকা কুল্লা শাই, হাতের লাঠিকে কথা বলার জন্য অনুমতি দেওয়া হবে। পোষা পাখি জানোয়ারগুলি পর্যন্ত কথা বলবে, গাছ কথা বলবে। কিয়ামতের আগে গাছের পিছনে ইহুদি কুত্তার বাচ্চারা লুকিয়ে থাকবে। গাছ ডেকে বলবে, ও মুমিনেরা, একটা ইহুদি কুত্তার বাচ্চা আমার পিছনে লুকিয়ে আছে, তোমরা তাকে ধরে শাস্তি দিয়ে দাও। যে ইহুদি কুত্তার বাচ্চারা ফিলিস্তিনে মুসলমানদের উপরে নির্মম নির্যাতন, গোলাবর্ষণ আর বোমাবর্ষণ করে দুধের শিশুকে পর্যন্ত তারা খুন করতেছে, কথা বলেন ঠিক কিনা? সেই মুসলমানদের উপরে নির্যাতন চালাইতেছে, মসজিদ আকসাকে দখল করতে চায়। ও মুসলমান, এখান থেকে গিয়ে তুমি সেখানে যুদ্ধ করতে পারবে না, কিন্তু এটাই দোয়া করতে পারো, আমি মুসলমান, আমার বোনের উপরে অত্যাচার হয়, আমার ভাইয়ের উপরে অত্যাচার হয়, আমার মুসলমান ভাইয়ের উপরে অত্যাচার হচ্ছে, আমরা এখান থেকে প্রতিবাদ করলাম। মুসলমানদের উপরে যারাই অত্যাচার করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরে ধরে শাস্তি দিবে, কথা বলেন ঠিক কিনা? সেই ইসরাইল নেতা নেতানিয়াহুর পক্ষ নিয়েছে কিছুদিন আগে। এখন তো ট্রাম্প এসেছে, ডোনাল্ড ট্রাম্প। এর আগে জো বাইডেন ছিল, মানুষের চামড়া ছিল না তার গায়ে, মনে হয় দেখলি বানরের চামড়া তার গায়ে ছিল। এই কুকুরটি মীমাংসার বদৌলতে সে কি করলো? ইসরায়েল নেতা নেতানিয়াহুর পক্ষ নিয়ে নিজের মিতাকে রক্ষা করার জন্য যুদ্ধ জাহাজ ভিড়িয়েছে, মুসলমানদেরকে ঠেকানোর জন্য, মুসলমানদেরকে মারার জন্য ইসরায়েলের ঘাটিতে যুদ্ধ জাহাজ ভিড়িয়েছিল, কথা বলেন ঠিক কিনা?
ওরাই এক হয়েছে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। হে ঈমানদার ব্যক্তিরা, খবরদার, তোমরা কখনো নিজেদের দলবদ্ধ মুসলমান ছাড়া অন্য কাউকে নিজেদের অন্তরঙ্গ বন্ধু বানিয়ে নিও না। যদি বানিয়ে নাও, ওয়াদ্দু মা আনিতুম, তাহলে তারা তোমাদের অনিষ্ট সাধনের কোনো পথ অনুসন্ধান করতে দ্বিধা করবে না। কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, কেননা তাদের জঘন্য প্রতিহিংসা ও বিদ্বেষ এখন প্রকাশ পেতে শুরু করেছে। ওমা তুখফি সুদুরুহুম আকবার, তাদের জঘন্য প্রতিহিংসা তোমাদের উপরে আক্ষেপ তুলতেছে, মারমুখী অবস্থা তুলতেছে। তোমরা খবরদার তাদেরকে বন্ধু বানিয়ে নিও না। যদি বন্ধু বানিয়ে নাও, তোমরা পথভ্রষ্ট জাতি হয়ে যাবে। আপনারা দেখেছেন ইসরায়েল নেতা নেতানিয়াহু মুসলমানদের ফিলিস্তিনি ঘরকে দখল করতে চায়, আর এইদিকে ভারতের কসাই মোদি মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে। মুসলমান বুঝতে হবে, এরপরও যদি তুমি নীরবতা ভূমিকা পালন করো, আল্লাহর কসম এমন একটি সময় আসবে মসজিদে কাবাকে দখল করতে তারা দ্বিধা করবে না। আর মসজিদে কাবা যদি মুসলমানের মাঝ থেকে হারিয়ে যায়, মুসলমানের অস্তিত্ব পৃথিবীর মানচিত্রে কিছুই ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাকে সোচ্চার হতে হবে। ও মুসলমান, ইমানি আওয়াজ নিয়ে দাঁড়িয়ে দিতে হবে, ইমানি জজবা জাগ্রত করতে হবে। কেননা আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করে তরবারের উপরে ইসলাম টিকিয়ে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? ইসলাম হালুয়া রুটি দিয়ে ভাটাভাটি করে ইসলাম আসে নাই। ইসলাম রক্তের উপরে ভাসমান অবস্থায় ইসলাম এসেছে। ইসলাম জীবনের বিনিময়ে এসেছে। ইসলাম এমনি হালুয়া রুটি দিয়ে ইসলাম আসে নাই। কথা বলেন ঠিক কিনা? হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন হাসিনা, এনারা আমলে ছিল ইসলাম শান্তি, ইসলাম এমনিতেই আসছে। কিন্তু না, ইসলাম এমনিতে আসে নাই। উনি এই কথা বললে এতক্ষণ আমাদেরকে অ্যারেস্ট করতেন। কথা বলেন, তার পেটুয়া বাহিনী দিয়ে অ্যারেস্ট করতেন, জেলখানায় ভরে দিতেন, যাবজ্জীবন মিথ্যা হামলা দামলা দিয়ে ভরাই দিতেন। ও মুসলমান, তোমরা হচ্ছে সিংহের জাতি। ও যুবকেরা, ইসলাম তোমাদের রক্তের উপরে ফুটান্ত গোলাপের মতো পাপড়ি হয়ে এসেছে। তোমাদের রক্ত, তোমাদের সাধনা, তোমাদের শ্রম ইসলাম অনেক প্রয়োজন। আজকে তোমরা ইসলাম থেকে দূরে। আমরা 313 জন মুসলমান নিয়ে বদরের যুদ্ধে লড়েছিলাম। আমরা সেই দিন ময়দান ছেড়ে দেই নাই। 313 জন ঘোড়া ছিল না, ভাঙ্গা তরবারি, মাত্র কয়েকটা ঘোড়া নিয়ে হাজার পদাতিক কুরাইশ বাহিনীর বিরুদ্ধে সেই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে লড়াই করে কালেমার সূর্য ছিনিয়ে এনেছিলাম। আমরা সেই দিন ময়দান ছেড়ে দেই নাই। উহুদের ময়দানে শেষ পর্যন্ত লড়েছি, জমিন ছেড়ে দেই নাই। তাইফের ময়দানে আমাদের নবীজি মার খেয়েছেন, খন্দকের প্রান্তর আমরা বিজয় ছিনিয়ে এনেছি। ওই আফ্রিকার ভূখণ্ডে মুসলমানেরা কালেমার পতাকা উত্তোলন করেছিল। ওই ফিলিস্তিনি শত শত বিল্ডিং এই মুসলমানেরাই তৈরি করেছিল। অতএব কাস্ট টাইম ইন টাইম বিফোর দি অ্যাটাক ডাবল এন্ড নেভার জাস্ট অফ দ্যাট বাটন। কাপুরুষেরা মৃত্যুর পূর্বে অনেকবার মরতে পারে, কিন্তু এক পিতার রক্তে মর্দে মুমিন, আল্লাহ বিশ্বাসী, তাওহীদবাদী, একত্ববাদী মুসলমান যারা জন্মগ্রহণ করে, তারা আল্লাহ ছাড়া কারোর সামনে তাদের মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ঘুমন্ত ভূমিকা পালন করলে চলবে না। আমরা, আমাদের নবীজি 3.5 বছর সিয়াবে আবি তালিবের ভিতরে বন্দী ছিল। সুতরাং জেল খাটা ইসলামে সুন্নাত, ঠিক কিনা বলেন? অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আসবে, তাই বলে মুসলমানেরা কখনো ভীতস্ত হতে পারে না। যত যাবে প্রাণ দিতে প্রস্তুত আছি, তবু আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন কায়েম করার চেষ্টা এবং লক্ষ্য আমাদের থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ বললেন ইয়াউমাইদি ইয়াসদুরুন নাস, সেই দিন মানুষ বুক মিলাবে মানুষের সাথে। ইয়াসদুরুন নাস ওয়াসতাতান, দলে দলে দাঁড়িয়ে থাকবেন। লিউরাউ আমালাহুম, মানুষেরা বলবে কি হচ্ছে এটা? ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যাররা পরিমাণ যিনি ভালো কাজ করেছেন তাকে সেগুলি দেখায় দেওয়া হবে। ওমাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সুতা পরিমাণ খারাপ কাজ যিনি করেছেন তাকেও সেগুলি দেখায় দেবেন। তিনি কে? আল্লাহর পথ ছাড়া বাঁচার কোনো উপায়? এখন কোন দিকে আমরা যাব? আল্লাহর পথ ছাড়া বাঁচার কোনো উপায় আছে? এ আপনাদের এই চান্দা সেজে কত লোক প্রাণ হারিয়েছে তার কোনো হিসাব আছে? কিয়ামতের দিনটি খুব কাছে চলে আসছেন। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাবের দিনটি খুব কাছে চলে আসছে, অথচ মানুষ বেমালুম ভুলে আছে। মানুষ কিছুই চিন্তা করে না। একটা দিন যায়, আমার জীবনের 24 ঘন্টা বিদায় নিয়ে গেল। আমার বাবা চলে গেলেন, আমার মা চলে গেলেন, আমার প্রিয়তমা বিবি চলে গেলেন, আদরের সন্তানগুলি চলে গেল। একটি জায়গায় সবাই অপেক্ষমান আছেন, সেই দিন
মুমিন আমরা সবাই একত্রিত হব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিনের আগে আমি ঝাঁকি দেব, তবে এই ঝাঁকির কোনো কষ্ট আমি আল্লাহ মুমিনকে দেব না। মুমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় আদরের মধ্যে রাখবো। যারা আল্লাহর হুকুম পালন করছেন তারাই মুমিন। তারা কি মুমিন? আমরা মুমিন হতে চাই। কোরআন আছে যেখানে আমরা যাব সেখানে। তবে মুমিন হওয়ার অনেকগুলি শর্ত আছে। আপনি কোনো প্রতিবেশীকে কষ্ট দিতে পারবেন না, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হিন্দু নেভা, আপনি তার হক তাকে বুঝিয়ে দিবেন, কারণ সে আপনার কি প্রতিবেশী। হৃদয়ের পাশাপাশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ভয় হচ্ছিল প্রতিবেশীকে সব কিছু দেওয়া ফরজ হয়ে যায় কিনা। এত বেশি তাগিদ প্রতিবেশীর ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বললেন আল্লাহি লা ইউমিন লা ইউমিন লা ইউমিন, ইমানদার নয়, মুমিন নয়, মুমিন নয়। কারা মুমিন নয়? যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদে নয়। আপনার অত্যাচার থেকে যদি আপনার প্রতিবেশী নিরাপদে না থাকে আপনি মুমিন হতে পারবেন? আপনি মুখ দিয়ে কষ্ট দিলে আপনি মুমিন না। মুখ দিয়ে কষ্ট আছে না? আপনি বিড়ি খেয়ে আরেকজনের কষ্ট দিতে পারবেন না। বিড়ি অবশ্য আপনাদের এলাকায় কেউ খায় না? খায়। আহারে বিড়ি জাতিকে কুড়ে কুড়ে খাচ্ছে। শীতের সকাল 4-5 জন একসাথে এমনভাবে বিড়ি টানে মনে হয় বিরাট নিয়ামত খাইতেছে। এভাবে ধরাইয়া কয়েকজন মিলে টান দিয়ে উপরে ছাড়ে, ধুমা আছে না? হারাম। সারা পৃথিবীর ডাক্তার আর আলেম একসাথ হয়ে বলেছেন বিড়ি হারাম। মেডিকেল সায়েন্স বলছে এটার ভিতরে সবটাই ক্ষতি। সবটাই কি ক্ষতি। আমরা এগুলি অন্যায় কাজ থেকে, নেশাগ্রস্ত থেকে আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে রক্ষা করুন, পড়ছি আমিন। বাংলাদেশের 80% যুবক আজ নেশায় আসক্ত, ঠিক কিনা? অনেক মা রাত্রেবেলায় দরজা খুলে দিয়ে সন্তানকে কাছে টেনে নেবেন বিধায় আঁচল পেতে দিয়ে বসে আছেন, কিন্তু সন্তান নেশায় ব্যবহার। এমন সন্তান আছে না নেই? দেখবেন নেশাগ্রস্ত হয়ে পড়েছে সন্তানেরা। আল্লাহ তাআলা এই সমস্ত যুবক ভাইদেরকে সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন, পড়ছি আমিন। এতদিন যা করেছো পিতামাতার বাধ্য সন্তান হও, অবাধ্য সন্তান হয়েও না। তোমার পিতা যেন তোমাকে নিয়ে গর্ব করতে পারে, দেখো আমার সন্তান নামাজ হেঁটে যায়, দেখো আমার সন্তান কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত নাই। তোমার পিতা যেন কখনো ভয় না পায় যে আমার সন্তান কোনো জায়গায় কোনো অন্যায় করে বসে কিনা, আর এর দায় আমার কলার মানুষে ধরে কিনা। এরকম অনেক পিতা আছে না, ভয় পায়, সারাক্ষণ ভয় ভীতি অবস্থায় চলে। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে হেফাজত করুন, পড়ছি আমিন। আমরা বিশ্বনবীর জীবনী থেকে আজকে কথা বলবো। যেহেতু মা বোনেরা এখানে এসেছেন, তেনাদেরও নসিহত কিছু আমাদের প্রয়োজন আছে না? নেই? শুনতে রাজি আছেন? আরও আধা ঘন্টা চললে শুনবেন তো ইনশাল্লাহ? বিরক্তবোধ মনে হলে এখানেই শেষ করে দেই? চলবে ইনশাল্লাহ? চলবে 1টা পর্যন্ত? না মুরব্বী এত রাত করলে তো ফজরের নামাজ মিস পড়ে যাবে, হয়তো বড় রাত। আল্লাহ কবুল করুন। আচ্ছা, কিছুক্ষণ আমরা চালাবো ইনশাআল্লাহ, বিশ্বনবীর জীবনী থেকে আলোচনা করব। আমরা কেউ উঠাউঠি আর করব না। আল্লাহ আমাদের কবুল করুন, পড়ছে আমিন। আমরা এই মাহফিলটাকে ধন্য করতে চাই আল্লাহ তাআলার তাকবীর ধ্বনি দিয়ে। এতদিন যা আমরা পারিনি আজকে সেটি করতে চাই। রাজি আছো তো ইনশাআল্লাহ? সকলে হাতটা টান টান করে উপরে উঠান, কেউ সংকোচ করবেন না। আমরা ধ্বনি দেবো ইনশাআল্লাহ। নিল্লাহ। আরো আওয়াজ চলবে, চান্দাসবাসী আরো দরকার, যুবক ভাইরা তোমাদের দরকার। নিল্লাহে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। হাত নামায় নেন। মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা ড্যাম হয়ে যাচ্ছে, এদের আওয়াজটা ইসলামে খুব প্রয়োজন। তোমাদের খুব দরকার ইসলামে, কিন্তু তোমাদের আওয়াজটা যদি নিচু হয়ে যায় ইসলাম দুর্বল কেটে যাবে। সুতরাং আমরা ইসলামের জন্য কথা বলবো, ইসলামের জন্য আওয়াজ তুলবো। অন্যায়কারী কখনো যুবকের কাছে আশ্রয় পেতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমাদের সমন্বয়ক দল যুবকেরা, বাংলাদেশের তৌহিদি জনতা যুবক, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রীরা বুঝিয়ে দিয়েছে অন্যায়কে কখনো মাথা পেতে নিতে তারা রাজি নাই, কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইদেরকে সাপোর্ট করবেন, কেননা আগামীর বাংলাদেশ, আগামীর ইসলামের যে পতাকা এদের হাতেই শোভা পায়, কথা বলেন। এজন্য যুবক ভাইরা ইসলামের জন্য কাজ করবেন, যতটুকু সাধ্য অনুযায়ী কাজ করবেন, অন্যায় দেখলে প্রতিবাদ করবেন। আমরা বিশ্বনবীর জীবনী থেকে আলোচনা করব, শুনতে রাজি আছি? আচ্ছা বলেন তো, সব প্রশংসার একমাত্র মালিক কে? এখানে আসার যিনি শক্তি দিয়েছেন তিনি কে? সব কাজ করব কার খুশির জন্য? মানুষের রাস্তা বন্ধ করে দেব কার খুশির জন্য? আল্লাহ কখনো রাস্তা বন্ধ করতে বলবেন? রাস্তা খুলে দেওয়া সুন্নাত, বন্ধ করা কুফরি। রাস্তা খুলে দেওয়া কি? সুন্নাত।
রাস্তায় ইট পাটকেল পড়ে আছে, কলার চোচা পড়ে আছে, যান চলাচল ক্ষতি হবে, এগুলি দেখলে রাস্তা থেকে সরায় দেন, আল্লাহ তাআলা আপনার জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিবেন। চাই হিন্দুর পথ হোক, বৌদ্ধর হোক, খ্রিস্টানের হোক, ইহুদির হোক, যার পথই হোক না কেন, মানুষের চলার পথকে আপনি সুগম করে দিবেন, আল্লাহ আপনার জান্নাতে যাওয়ার পথকে সুগম করে দিবেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী রাস্তায় একটা গাছ পড়েছিল, গাছটাকে সরিয়ে রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে বেহেশতের সুসংবাদ দিয়েছেন। আর একজন মুনাফিক কালেমা পড়া লোক ইহুদির ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন পানি ছেড়ে দাও। বিশ্বনবীর বিচার সে মানে নাই। ওমরে ফারুক এক কোপে তার গর্দানটা দুই খণ্ডিত করে দিয়েছে। সেজন্য কোনো গোলামের কষ্ট আল্লাহ সহ্য করতে পারেন না। যে মানুষের উপর রহম করবেন তার উপর রহম করবেন কে? কোনো ভাঙচুর, কোনো অরাজকতা যারা সৃষ্টি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা আল্লাহ এবং রাসূলের ইসলামের কোরআনের পক্ষে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, কয়েকটি হাদিস আজকে আমরা শুনে যাব যাতে ওগুলি আর না ভুলে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ুল ইসলামে খায়র, ইসলামের সবচাইতে ভালো কাজ কি? সাহাবায়ে কেরাম পারলেও বলতেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা কিছুই জানি না, সব জ্ঞান আল্লাহ আল্লাহর নবীকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বিনয়ী, কি তো বিনয়ী। এক একজন সাহাবীর জ্ঞান অর্জন করলে সারা পৃথিবীর চেয়ে ভারী হয়ে যাবে। আর সেই সাহাবীরা বলতেন আমরা কিছুই জানি না, সব জানেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতিয়ামুত তুআম ইকরাউস সালাম, ইসলামের সবচাইতে ভালো কাজ হলো দুইটি। এক নম্বর হলো কাউকে দেখলেই সালাম দিবা, আর দ্বিতীয় নম্বর হলো সুযোগ পাইলেই তারে খাওয়াবা। খাওয়াবেন, কি করবেন? খাওয়াবেন। আজকে মানুষ খাওয়াইতে ভালোবাসে না, খাইতে খুব ভালোবাসে। বিবাহের দাওয়াত পাইলে পরে গলা অবধি পর্যন্ত ঢেকুর তুলে খায়, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? কম খাবেন, কম খেলে শরীর ভালো থাকে, ফ্যাট বাড়ে না, ভুঁড়ি মোটা হয় না, অসুস্থতা চেপে বসে না। আর বেশি খেলে এগুলি বেড়ে যায়, আয়ু কমে যায়। আমরা যেন কম খেতে পারি, আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। সব নবীর কোমরটা ছিল সরু, বুকটা ছিল প্রশস্ত, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাবিবের হাতের অংশগুলি এগুলি গোস্তল ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ধরলে পৃথিবীতে ছোটার মতো ক্ষমতা কারো ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন জান্নাতের 40 জন তরুণের শক্তি আল্লাহ আমার একা শরীরে দিয়েছেন। জান্নাতের 40 জন তরুণ মানেই হলো দুনিয়ার 4000 মোহাম্মদ আলীর শক্তি আল্লাহ একা বিশ্বনবীর শরীরে দান করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সময় মদিনাতে একজন কুস্তিগির ছিল, সে তখনকার সারা দুনিয়ার শ্রেষ্ঠ কুস্তিগির ছিল। সেই ছিল ইহুদি, তার নাম ছিল উরাকা। সে একদিন চ্যালেঞ্জ ছুড়ে বসলেন, আমাকে যে পরাজিত করতে পারবে আমি তার দিন গ্রহণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলেন। একদিন ফজরের নামাজের পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই কুস্তিগির এলাকায় গিয়ে হাজির। সাহাবায়ে কেরাম মদিনায় পাহারা দিয়ে রাখলেন, বিশ্বনবী যেন সেখানে কখনো না যায়। তারা দেখলেন ফজরের নামাজের পর আল্লাহর হাবিব আর মসজিদে নাই। খুঁজতে লাগলেন আবু বকর, ওমর, সাইয়েদনা ওসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই কুস্তিগির এলাকার ভিতরে সবাই চিন্তায় পড়ে গেল, কি না কি হয়। ওই কুস্তিগিরও দেখে বলল, মুহাম্মদ ফারিহতু বিজিআতিক, তোমার আগমনে আমি অনেক খুশি হয়েছি। তুমি এসেছো, আমি মানুষের মুখে শুনেছি তুমি নাকি মানুষকে, বাপ দাদার দিনকে, ধর্মকে পরিবর্তন করে দিচ্ছ। আমিও চ্যালেঞ্জ ছুড়েছি, আমাকে যে পরাজিত করতে পারবে আমি তার দিন গ্রহণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যাপার নাকি? কয় এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, তুই আমার হাত ধর। ওই ওরাকা শয়তানটি বলল, না আপনি আমার হাত ধরেন। বিশ্বনবী বললেন, নবীদের হাত সবার উপরে থাকে। সুবহানাল্লাহ। ওরাকা শয়তানটা এবার বিশ্বনবীর হাত ধরলেন। আল্লাহর হাবিব বললেন, শক্ত করে ধরো কিন্তু। কয় ধরছি। কয় ঠিক তো? কয় হ্যাঁ ঠিক। যেমনি ধরছে দিয়েছেন এক আচার, আচার খায় ওই শয়তানটি ডাক দেয়া বলে, আমি তো ভালো করে ধরি নাই। আচ্ছা ঠিক আছে, আরো একবার ধর। আবার দ্বিতীয়বার ধরছেন, আবার দ্বিতীয় আচার। কয় হুজুর দান 3 দান, আর একবার সুযোগ দেন। এইবার তৃতীয়বার যখন সুযোগ দেওয়া হলো, ওই কাফেরকে এমন জোরে বিশ্বনবী আচার মেরেছেন, ওই ওরাকা শয়তানটা আর উঠে দাঁড়াইতে পারে না। ডাক দিয়ে বলল, এই জীবনে আমার এই পিঠ আজ পর্যন্ত কেউ মাটিতে লাগাইতে পারে নাই, একমাত্র আপনি ছাড়া। সুবহানাল্লাহ।
বিশ্বনবী ডাক দিয়ে বলল, এবার তাহলে তোমার শর্ত পূরণ করো। সে বলল, না, আমি আগে একটু খেয়ে নেই, খেয়ে দিয়ে শরীরে শক্তি করে নেই, শক্তি করে আবার আপনার সাথে লাগবো। কাফের কখনো কথা ঠিক রাখে না, আর মোমেন কখনো ওয়াদা ভঙ্গ করে। সেজন্য আমরা যেন বেশি খাওয়াতে পারি মানুষকে, আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। বিশ্বনবীর হাতে রান্না খায় নাই মক্কার এমন কোনো কাফের নাই। হেরা পাহাড়ে যখন ওহী পেলেন, সাফা পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর হাবিব দাওয়াত দিচ্ছেন, দাওয়াত কেউ গ্রহণ করলো না দাওয়াত। এবার দাওয়াত দিয়ে যখন রান্না শুরু করে দিয়েছেন, সব মানুষেরা সেখানে গিয়ে উপচে পড়ল। আমাদের সমাজেও দেখা যায় যে সবে বরাত, সবে কদর, সবে মেরাজ যখন মসজিদে পোলার ডেক চড়ে আর গন্ধ যখন বাড়ি বাড়ি পৌঁছে যায়, মুসল্লির আর মসজিদে অভাব হয় না। পোলা না হইলে মুসল্লি পাওয়া যায় না, আছে না নেই? কথা বলে। আপনাদের এদিকে পোলা খায় না, না খাইয়ে মসজিদে যায়, খায়। আহারে, যাই হোক, আমরা যেন মানুষকে খাওয়াতে পারি, আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। বিশ্বনবীর জীবনী থেকে কথা বলবো, শুনতে রাজি আছেন? কোরআনের 450 জায়গায় আল্লাহ বিশ্বনবীর নাম উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ বলেন। কেউ যখন প্রশ্ন করতেন, নবী আপনি কেন এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলতেন, বুইস্তু মুআল্লিমান, আমি এসেছি তোমাদের সবার শিক্ষক হয়ে। পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয়ের জ্ঞান আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বললেন না? সকল নবীরা ছিলেন এক একটা বিষয়ের ওস্তাদ, আর কিয়ামত পর্যন্ত যত বিষয় আসবে সব বিষয়কে একত্রিত করে যাকে আল্লাহ ওস্তাদ বানিয়ে পাঠিয়েছিলেন, তেনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার নবীজির জীবনে সব আছে না নাই? যুদ্ধ আছে না নাই? এজন্য একজন কবি, ইংলিশ কবি, তিনি বিশ্বনবীর বর্ণনা দিতে গিয়ে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিশ্বনবীর বর্ণনা দিতে গিয়ে তিনি বলছেন, আই হ্যাভ কেট ইউ অ্যাজ এ টিচার, হি ওয়াজ দ্য টিচার অফ পলিটিক্স, সোশ্যোলজি, বায়োলজি, ইকোনমিক্স, হতে পারে সাবজেক্ট, ইউ নেম ইট, হি ওয়াজ দ্য টিচার অফ ইট। পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয়ের জ্ঞান আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির জীবনে যুদ্ধ আছে না নাই? সেনাপতি আছে না নাই? প্রাইম মিনিস্টার আছে না নাই? মারামারিতে ছিলেন কি ছিলেন না? ছিলেন না? অবশ্যই ছিলেন। বিবিকে মারার সময় ছিলেন কি ছিলেন না? ছিলেন। আপনারা বিবিকে মারেন? কয় হুজুর মারবো না, ঘাটতেরা অবস্থায় যদি মহিলা চলে তার তো মার ওয়াজিব হয়ে যায়, খবরদার মারবেন না। কোনো নবী বিবিকে মারেন নাই। আল্লাহ তাআলা কিছু কিছু মহিলাকে দেশে হেদায়েত দান করুন, পড়ছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাজের মধ্যে কোনো পরাজয় নাই। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আরো জোরে আওয়াজ দেন, কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? এজন্য আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি জানি তোমরা আমাকে ভালোবাসতে চাও। আমরা কাকে ভালোবাসতে চাই বলেন তো? আল্লাহকে। আপনি যদি হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করেন তারা বলবে আমরা ভগবানকে ভালোবাসি। যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করবেন তারা বলবে উই লাভ গড, আমরা গডকে ভালোবাসি। যদি ইহুদিদেরকে, বৌদ্ধদেরকে জিজ্ঞাসা করেন তারা বলবে আমরা ঈশ্বরকে ভালোবাসি। আমরাও বলি আমরা আল্লাহকে ভালোবাসি। কিন্তু আমার আল্লাহ বললেন না, আমাকে ভালোবাসতে হবে না, আমার নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আল্লাহ বলে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, আমি জানি তোমরা আমাকে ভালোবাসতে চাও, কিন্তু না ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বললেন।
আর আমি যখন ভালোবাসবো ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আমি যখন ভালোবাসবো জীবনের সব গুনাহ খাতাগুলি আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলে। এমন একজন নবী, আমার নবীকে অনুসরণ করো। আল্লাহ সূরা হাশরে বলে দিচ্ছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা করেছেন সব তোমরা করো, আমার নবী যা থেকে নিষেধ করেছেন তার ধারে কাছেও তোমরা যেও না। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম আল্লাহ আমরা শুরুতেই কোন দিক দিয়ে শুরু করব? আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ও নবী, আপনার উপরে যা কিছু নাজিল করেছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবটার উপরে ঈমান আনতে হবে। কে বলছেন? আওয়াজ দেন, কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন এমন একজন নবী জীবনে কোনো ভুল তিনি করেন নাই। সকল নবীর জীবনে দুই একটা ভুল আছে না নেই? আপনারা বিরক্ত হচ্ছেন ভাই, আপনারা কথা বলছেন না। আপনারা না কথা বললে তো আমার রস হবে। আপনারা একটু আওয়াজ দিবেন। মনে করবেন আপনার ছোট ভাই কিংবা বড় ভাই যারা পিতা সমতুল্য আছে, আপনার সন্তান কথা বলছে, একজন কথা বললে আরেকজনের কথার উত্তর দেওয়া আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? সালাম দেওয়া হচ্ছে সুন্নাহ, সালামের জবাব দেওয়া কি ওয়াজিব। সুতরাং আমরা একটু কথা বলবো। আমরা যে কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি, এটা কি কম কথা? তাহলে আমরা একটু কথা বলবো তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা, মানে এমন একজন নবী জীবনে কোনো ভুল তিনি করেন নাই। 63 বছর জিন্দেগির মধ্যে কোনো ভুল আমার নবী করেন নাই। সকল নবীর জীবনে দুই একটা ভুল আছে না নেই? আদম নবী একটা ভুল করেছিলেন, জান্নাতে করেন নাই। ভুলটা কি ছিল? ফালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছটার কাছে যেও না, গেলে জালেম হয়ে যাবা। ফাকাসামা আলাইহিমা শাইতান, শয়তান তাদের দুজনের উপরে নসিহত করলো আর কসম খেয়ে বলল, কেন আল্লাহ এই গাছটার কাছে যেতে নিষেধ করেছে জানেন নাকি? লাতাকুনান্না মিনাল খালিদিন, যদি গাছটার কাছে যান জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবেন। উল্টা বুঝাইছেন। কি বুঝাইছে? শয়তান সব সময় কি বুঝায়? উল্টা বুঝায়, নিজের হয়ে উল্টা বুঝায়। আদম নবী সরল ছিলেন, সরলভাবে মানুষকে ভালোবাসতেন। সকল নবীরা সরল ছিলেন, আমার নবী এত সরল ছিলেন। আমার নবী মক্কার জমিনে বিশ্ব নবীর ঘরের সামনে, দরজার সামনে একজন বৃদ্ধা মহিলা কাটা দিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বের হয়ে দেখলেন কাটা বিছানো নাই। বিশ্ব নবী চিন্তা করলেন এই মহিলাটি গেল কোথায়। আবার দ্বিতীয় দিন দেখলেন কাটা বিছানো নাই। এইবার বিশ্বনবী চিন্তা করলেন মহিলাটি গেল কোথায়। খুঁজতে আরম্ভ করে দিলেন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই মহিলা অসুস্থ। অনিষ্টকারী কোনো মানুষকে কেউ তালাশ করে এই নজির আমার নবী ছাড়া পৃথিবীতে একটাও নাই। সুবহানাল্লাহ। খুঁজতে খুঁজতে গিয়ে দেখলো ওই মহিলা অসুস্থ। আল্লাহর হাবিব গিয়ে বললেন আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই। তার আত্মীয় স্বজনেরা ভাবলো মোহাম্মদ বুঝি প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। তারা বিশ্ব নবীকে সেখানে ঢুকতে দিলেন না। আল্লাহর হাবিব ফিরে চলে আসলেন। ঠিক দুপুর বেলায় আরবের লোকেরা একটু কম ঘর থেকে বের হয়। মরুভূমির রোদের কারণে, বালুর তীব্র তাপের কারণে তারা ঘর থেকে কম বের হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুপুর বেলা ওই মহিলার বাড়িতে গিয়ে হাজির। ওই বৃদ্ধ মহিলা অসুস্থ, ঘুমাচ্ছেন। আল্লাহর হাবিব তাকে ডাকলেন না। গিয়ে বিশ্বনবী ঘরটা ঝাড়ু দিলেন। আসার সময় তার বালিশের পাশে কিছু ফল রেখে চলে আসলেন। আবার দ্বিতীয় দিন গেলেন, আবার ঘরটা ঝাড়ু দিলেন, আবার তার বালিশের পাশে কিছু ফল রেখে চলে আসলেন। এইবার তৃতীয় দিন আবার যখন গেলেন, ওই মহিলা চোখ খুলে দেখে আল্লাহর হাবিব তার ঘরে হাঁটছেন। মহিলা বুঝলো এটা কোনো নিশ্চয়ই মোহাম্মদ বুঝি প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। এই মহিলা চিন্তা করলো আর ডেকে বলল, মোহাম্মদ লিমা দাখালতা বাইতি, কেন আমার ঘরে ঢুকেছো? আল্লাহর হাবিব বললেন, মাগো কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আমি আসি নাই। গত 2 দিন যাবত যে আপনার ঘরটা পরিষ্কার করে দিয়েছেন, আপনার বালিশের পাশে কিছু ফল রেখে গিয়েছে, তিনি হলাম আমি আব্দুল্লাহর এতিম ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা বুঝতে এটা কোনো সাধারণ মানুষের আচরণ হতে পারে না। নিশ্চয়ই তিনি আল্লাহর নবী,
নিজের ভুল বুঝতে পারলেন। এইবার মহিলা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আদর্শ সবখানে আছে না নাই? আদম নবী যখন গাছটার কাছে গেলেন, জান্নাতের পোশাক খুলে গেল। শয়তানের প্রথম টার্গেট হলো মানুষকে বিবস্ত্র করে দেওয়া। এই জন্য শয়তান হলো যৌনবাদী, আর আমরা হলাম মৌলবাদী। ঠিক কিনা বলেন? শয়তান যৌনতা ছড়ায়, আর আমরা আল্লাহ রাসূল ধরে থাকি। শয়তানের আন্দোলন যারা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নয়। মুসলমানের সঙ্গে শয়তানের আন্দোলনের সাথে কোনো সম্পর্ক থাকবে? কোনো সম্পর্ক নয়। আদম নবী যখন গাছটার কাছে গেলেন, জান্নাতের পোশাক খুলে গেল, সতর খুলতে আরম্ভ করলেন। এবার জান্নাতের লতা পাতা দিয়ে সতর ঢাকতে আরম্ভ করলেন। আদম নবী ভুল বুঝতে পারলেন, এবার পড়া শুরু করলেন রব্বানা যালামনা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন, এই দোয়া পড়ে যে দোয়া করবে আল্লাহ তার দোয়া কবুল করে নেবেন। পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। একজন নবীর কোরআনের কথা বলছেন, এই কোরআনের মধ্যে একজন নবীর কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই নবীর নাম বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم আল্লাহ রব্বুল আলামিন জয়পুরহাট জেলা চান্দা বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে ৭ম একদিনব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের এই সামিয়ানার নিচে আমরা গভীর রাত্রি বেলায় তোমার শাহী দরবারে দুখানে হাত ভিক্ষুকের বেশে বাড়াই দিয়েছি। মাওলা মেহেরবানি করে আল্লাহ, এই গভীর রজনীতে তোমার দরবারে কেউ যদি হাত বাড়ায় দেয়, তুমি তার হাতকে খালি হাতে ফিরাই দাও না আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ চান্দা গ্রামবাসী, উত্তর চান্দা গ্রামবাসীর লোকজনেরা আতক পাখির মতো কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য বসেছিল। মাবুদ আল্লাহ, এতেই বোঝা যায় তোমার সেই গোলামগুলি তোমার কোরআনকে মহব্বত করে, তোমার বিশ্বনবীকে মহব্বত করে, আরামের ঘুম ছেড়ে দিয়ে তারা এই জায়গায় বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমার যুবক ভাইরা যারা এই সময় গুনাহের কাজে লিপ্ত থাকতো, যারা এই সময় ঘুমের ঘরে ব্যবহার থাকতো, তারা ঘুমায় নাই। আল্লাহ কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য আল্লাহ মাহফিলটাকে তারা আওয়াজ দিয়ে শুনে ধন্য করেছেন। মেহেরবানি করে প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। এই যুবক যারা আয়োজন করলো এই মাহফিল গ্রামবাসী, আল্লাহ মেহেরবানি করে যুবকদেরকে তুমি কবুল করে নাও। যুবক সহ আল্লাহ এই মাহফিলের বক্তাগণ, মসজিদের খতিব সাহেব, আল্লাহ আইম্মায়ে মাসাজিদ, অনেক আলেম ওলামা আমার সামনে উপস্থিত, মুরব্বী কিরাম সভাপতি আমার ডানে বায়ে সামনে পিছনে, আল্লাহ ওলামায়ে দ্বীন আছেন, মুরব্বী কিরাম পিতা সমতুল্য বাবার হাত উত্তোলন করেছেন। যার হাতকে পছন্দ করো আমাদের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ রাব্বুল আলামিন। পর্দানিশী মায়েরা অপেক্ষায় আছেন, কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন। আল্লাহ মেহেরবানি করে মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ রাব্বুল আলামিন। আসমান জমিনের মালিক আল্লাহ, তাকিয়ে দেখো এই চান্দা মসজিদের কমিটি কর্তৃক আয়োজিত এই মাহফিলে গভীর রজনীতে বসে এখানে যারা হাত উত্তোলন করেছে, অনেকের মা নাই, বাবা নাই, মা বাবা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে।
ওই আল্লাহ, যখন ছোট ছিলাম অনুষ্ঠান হলে অনুষ্ঠান বাড়ি গিয়ে যখন গভীর রাত্রিতে বাড়ি যেতাম, গিয়ে আমি দরজায় মা বলে ডাক দিতাম, আমার মা দরজা খুলে দিত। আজকে দরজায় গিয়ে মা মা বলে ডাকি, কিন্তু আমার মায়ের সাড়া পাই না। ওই মা তো আর নাই, দুনিয়া ছেড়ে কবরের যাত্রী হয়েছে মা, মায়ের খেদমত করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন, ওই মায়ের কবরটা তুমি জান্নাতের ফুল বাগিচায় পরিণত করে দাও। জনম দুঃখনে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছেন, টানা 6 মাস মাকে কষ্ট দিয়েছি। 2 মাস মায়ের দুধ চুষে চুষে এত বড় আমরা হয়েছে বাবু। আজকে সেই মা নাই। মায়ের কথা যখন মনে পড়ে যায়, সন্তান বৃদ্ধ হইল মায়ের কাছে ছোট থাকে, যখনই কোনো কষ্ট পায় মার কথা মনে পড়ে। আল্লাহ, অনেক মা হারায় এতিম, বাবা হারায় এতিমেরা আমার সঙ্গে হাত উত্তোলন করেছে। যেই বাবার হাতের আঙুল ধরে আমি হাঁটা চলাফেরা শিখলাম, আল্লাহ ওই বাবা হারা অনেক সন্তানেরা এখানে হাত উত্তোলন করেছে। আল্লাহ মেহেরবানি করে ওই বাবার কবরটারে তুমি জান্নাতের ফুল বাগিচায় পরিণত করে দাও। অনেক মা বোনরা এসেছে যারা শ্বশুর শাশুড়ি হারিয়ে ফেলেছে, মা বাবাকে হারিয়ে ফেলেছে। আল্লাহ, মা বোনদেরকে তুমি ধৈর্য ধরার তৌফিক দাও। আল্লাহ, ওই মা বোনদের পিতা মাতার কবরটার আপনি জান্নাতের ফুল বাগিচায় পরিণত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এই চান্দা গ্রামবাসী, আল্লাহ কত মানুষ এই জায়গায় শোয়ায়িত হয়ে গিয়েছে, প্রত্যেক মুসলমানের কবরগুলো আপনি জান্নাতের ফুল বাগিচায় পরিণত করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন, দূর দূরান্ত থেকে তোমার গোলামরা ছুটে এসেছে মাবুদ। আল্লাহ, যে যেখান থেকে এসেছে প্রত্যেকের দোয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের মাঝে অনেকে অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এখানে যারা এসেছেন অনেকেই সন্তানের চিন্তা চেতনায় ব্যাকুল হয়ে আছেন, ব্যস্ত হয়ে আছেন। আল্লাহ, সন্তান পিতামাতার কথা শোনে না, অবাধ্য চলে। আল্লাহ, ওই সন্তানগুলিকে তুমি ভালো বানায় দাও। আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে ওই যুবক ভাইকে তুমি হেফাজত করো। আল্লাহ, ওই মা বাবা পিতামাতার কথা যেন সন্তান শোনে, আল্লাহ এমন বুঝ তার অন্তরে বুঝায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন, অনেক বোনেরা এই জায়গায় উপস্থিত। আল্লাহ, অনেক বোনের স্বামী তাদের উপর অত্যাচার চালায়। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সে সমস্ত স্বামীদেরকে তুমি ভালো বানায় দাও। আল্লাহ নামাজি বানায় দাও, মুত্তাকি বানায় দাও। আল্লাহ বোনদেরকে তুমি নামাজি বানায় দাও, পরহেজগার নেই মোমেনা তাদেরকে বানায় দাও। আল্লাহ, মা আয়েশার মতো, মা ফাতেমার মতো, মা খাদিজাতুল কুবরার মতো তাদের ঈমানকে তুমি মজবুত বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন, এখানে যারা উপস্থিত হয়েছেন আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহ যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও, তাদের মনের নেক আশাগুলি তুমি কবুল করো। আল্লাহ, জানি না কত যুবকের জানাজার নামাজের জন্য আল্লাহ শেষ কাপড়ের কাপড় পরানোর জন্য মসজিদে কাপড়ের কাপড় চলে এসেছে বাবু। আল্লাহ, জানি না আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ, তুমি যুবকদেরকে ক্ষমা করো। আল্লাহ, ইসলামের জন্য তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ, যুবক ভাইদেরকে তুমি নামাজি বানায় দাও। আল্লাহ, পিতামাতার কথা যেন শুনে চলতে পারে তুমি কবুল করে নাও। আল্লাহ, যুবক স্টুডেন্টদের তুমি মাথার জেহেন শক্তি বৃদ্ধি করায় দাও। আল্লাহ তাআলা তাদের মুখের জড়তা দূর করে দাও। আল্লাহ তাআলা যারা পড়ালেখা শেষ করেছেন, আল্লাহ হালাল রুজি রুটির এমন একটা ব্যবস্থা করে দাও যেটা দিয়ে তার পিতামাতার মুখে হাসি ফুটাইতে পারবে, এমন একটি ব্যবস্থা যুবকের জন্য বরাদ্দ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমার যুবকদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। বিশেষ করে এই চান্দার যে মাহফিলের আয়োজন যারা করেছেন যুবক ভাইরা, আল্লাহ এনাদের পিতামাতাদেরকে তুমি কবুল করো। মুরব্বী কিরাম যারা সহযোগিতা করেছেন কথা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, দিক নির্দেশনা দিয়ে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, তাদের নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ, যুবকদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দিও। আল্লাহ, মসজিদের ইমাম সাহেবকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ খেদমত করার যেন সুযোগ পান। আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই মসজিদকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলকে তুমি কিয়ামত অবধি পর্যন্ত কবুল করে নাও। আশেপাশে যে হিন্দু ভাইরা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক বুঝ দান করায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন তারা যেন সকল ধর্মের জ্ঞান তাদের ভিতরে নিতে পারে, তুমি তাদের কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين آمين آمين ثم آمين মৌতের সময় আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু